দেখেন, সো আমরা প্রথমে যদি শুরু করার আগে সেটা হচ্ছে বিভিন্ন কোড নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা হালকা পাতলা শুনছেন এগুলা। কোড টোড জিনিসটা হচ্ছে কি, প্রথমে একটা হচ্ছে এখানে বিসিডি কোড বলে। আমি জাস্ট নামগুলো আমি বুঝাচ্ছি, জাস্ট নামগুলো একটু দেখাচ্ছি। এরপরে দেখেন একটা আছে হচ্ছে ইবিসিডি কোড, ইবিসিডি আইসি কোড। হ্যাঁ, জাস্ট একটু নামগুলো দেখাচ্ছি জাস্ট। তারপরে অ্যালফানিউমেরিক কোড, আস্কি কোড, তারপর হচ্ছে আমাদের ইউনিকোড। ওকে, জাস্ট আমি নামগুলো দেখাইলাম। এটা হচ্ছে আমাদের কোডের ব্যাপার স্যাপার আর কি। কোড মানে হচ্ছে আপনার বিশেষ কোনো জিনিসকে বাইনারিতে প্রকাশ করার যে একটা পদ্ধতি, এটাকে আসলে নর্মালি কোড বলে। কোড বলে। আচ্ছা, সো কম্পিউটারে একটা কোডের একটা কনসেপ্ট আছে, সেটাকে একটা নাম হচ্ছে বিসিডি কোড। এই দেখতে পারতেছেন বিসিডি। বিসিডি এক্সটেনশনটা কি দেখেন, মানে ফুল ফর্মটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এটা হচ্ছে ইলাবোরেট যদি আমি করি, ইলাবোরেট করলে সেটা হয় আসলে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। মানে বাইনারি থাকবে, কোডেড মানে কোডেড মানে কি ভিতরে প্যাক করা থাকবে, মানে আবদ্ধ থাকবে কিসের ভিতরে, ডেসিমালের ভিতরে। তাহলে এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে কিছুই না। দেখেন পরের চার্টে যাই আমরা, একটু খেয়াল করে দেখেন যে আপনি ডেসিমালে, ভাইয়া এটা কি বইয়ে আছে? যে যে বই আছে, এই স্লাইডটা বই থেকে নেওয়া। এই এই আমার কোডের স্লাইডটা পুরো বই থেকে নেওয়া, আপনাদের বইতে, মানে হচ্ছে আপনাদের এনসিটিভির যে বুকটা, এবার বোর্ড বই যেটা, ওইখান থেকে নেওয়া। এখানে সুন্দর মতো লিখছে, বাকি বইগুলো দেখলাম কমপ্লেক্স করে লিখছে। আমরা তো কমপ্লেক্স করি না, কারণ এখান থেকে প্রশ্ন আসে না। এখান থেকে ভাইয়া জাস্ট হচ্ছে 2 নাম্বারের প্রশ্ন আসে, সেটা নিয়ে এত কমপ্লেক্স করে লাভ নেই। জি প্লিজ। ভাইয়া এটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ, বাইনারি আমি বুঝাইনি, বুঝবেন। দেখেন আমি যেটা বুঝাইতেছি, তখন আমি কিছুই বলিনি। আচ্ছা দেখেন, সো একটা নর্মালি নাম্বার আমরা ডেসিমালে যে নাম্বারটা লিখি, ডেসিমালে আমরা কী কী লিখতে পারি মনে করেন, আমি এখানে একটু ইউজ করি। মনে করেন এখানে লিখলাম হচ্ছে 45, একটা নাম্বার লিখছি, তাই না? আচ্ছা, এখন 5-এর জন্য আমরা 5 বিটের একটা কোড লিখবো। এখন 5 লিখতে কী লাগে, ওই যে ম্যাজিক নাম্বারটা মনে আছে না সবার স্যারেরা? কি বলেন তো, 8421, তাই না স্যারেরা? 8421। আচ্ছা, তাহলে 5 লিখতে কী লাগে দেখেন, 4, আমি এখানে বসাই, 4-এর নিচে 1 বসাবেন, 1-এর নিচে 1 বসাবেন, তাহলে 5 হয়েছে। আর বাকিগুলো কি লাগছে? লাগে নাই, লাগে নাই, শেষ। এই যে আপনি 5-এর জন্য লিখছেন 0101, তাহলে 4 কীভাবে লিখবেন বাইনারিতে 4 বিটের জন্য, বলেন তো কেউ একজন? 4 কীভাবে লিখবো? 01 জিরো 0 ওয়ান জিরো 0 জিরো 0, তাহলে এটা কি লিখছি? জিরো জিরো। তাহলে এই দুটোকে আমি একটু পাশাপাশি যদি লিখি, তাহলে জিনিসটা এরকম হয় যে 01, না 4 কি, 4 তো এটা না, এটা 4 এটা আগে লিখতে হবে। আমি একটু একটু জিনিসটা অর্গানাইজভাবে লিখি, মুছে দিচ্ছি। আমি এটাকে একটু লিখি, যেমন 4-এর মান হচ্ছে কত, 0100, তাহলে এটা আমি লিখবো 0100। আর 5-এর মানটা হচ্ছে 0101, 0101। এই যে আমি 45-কে বা 45-কে এভাবে লিখলাম, এটাকে বলা হয় বিসিডি কোড। শেষ, আর কিছু না, পান্তাভাত, শেষ। এটা আর ইলাবোরেট করার কিছু না, এখান থেকে আসে 2 নাম্বারের। এতটুকুই বুঝলে আপনাদের কাজ শেষ। এখন এতটুকু কিভাবে বুঝলে কাজ শেষ দেখেন স্যার, প্রত্যেকটার জন্য 4 বিট করে লিখলে কি হয়, যেমন 0-র জন্য 4 বিট কী হবে, 0 তো 0ই, সব নাম্বার সিস্টেমে 0 0 থাকবে। তারপরে আপনি দেখেন ডেসিমালের সর্বনিম্ন বিটটা কত, মানে ডেসিমাল মানে যেই নাম্বার সিস্টেমে আমরা কথা বলি, কাজ করি, আমরা ম্যাথমেটিক্স পড়ি, কলেজে টিচারদের পড়া পড়ি, সবই হচ্ছে ডেসিমাল। তাহলে ডেসিমালের লোয়েস্ট ভ্যালুটা কত, 0, তাই না? আমরা জানি এটা। জিরো এবার ডেসিমালের হাইয়েস্ট ভ্যালুটা কত, জিরো। 9। তাহলে এটা আসলে কমপ্লেক্স করার কিছু না, আবার বলি এটা আসলে কমপ্লেক্স করার কিছু নাই। আমি এই জন্য খুব সিম্পলভাবে নিচ্ছি জিনিসটা, আমি এত গায়ে লাগাইতেছি না, আপনারাও গায়ে লাগান না। এটা খুবই সিম্পল জিনিস। এটা হচ্ছে প্রত্যেকটা, আমি জাস্ট বলি। ভাইয়া জি প্লিজ। ভাইয়া বিসিডির ফুল মিনিং কি? এই যে দেখেন বাইনারি কোডের ডেসিমাল, আমার আগে স্লাইডে আছে, বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ভাইয়া ডেসিমাল। জি, এটা কোন রাইটারের বই? এটা এটা হচ্ছে আমি আপনাদের কোন? এনসিটিভির বই। এনসিটিভি মানে এবার থেকে বোর্ড বই থেকে একটা আপনাদের বোর্ড থেকে একটা বই দেওয়া হয়েছে, সরকার থেকে একটা, এটা সরকারের বই, এই সরকারের বই থেকে নেওয়া এই স্লাইডটা আপনাদের এনসিটি। এই স্লাইডটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। আপনারা যে যার বই পড়েন সমস্যা নাই। আমি স্লাইডগুলো এভাবে মার্চ করে তৈরি করি, যেখান থেকে যেটা বেস্ট সেখান থেকে সেটা নেওয়ার ট্রাই করি। আপনারা এই স্লাইডটা পড়লেই হচ্ছে, এর থেকে বাড়তি পড়া লাগবে না। কেন পড়া লাগবে না, কারণ এটা আসে হচ্ছে আপনার 2 নাম্বারের জন্য। এই যে আমরা কোড পড়বো, বিসিডি কোড পড়বো, ইবিসিডি আইসি কোড পড়বো, আলফানিমিক কোড পড়বো, এটা 2 নাম্বারে বেশি আসে না কখনো পরীক্ষাতে। ওকে, সো এটার জন্য এত বেশি প্যাচ খাওয়া দরকার নেই। ওকে, এত বেশি প্যাচ খাওয়া দরকার নেই। আচ্ছা দেখেন এখানে, তো প্রত্যেকটা ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত, আমি যেটা সংখ্যা বলতে চাই, তাহলে ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক, 10টা অঙ্ক, তাই না? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা অঙ্ক। এই 10টা অঙ্ককে প্রত্যেকটিকে 4 বিট বাইনারিতে লেখাকেই বিসিডি কোড বলে। শেষ, কাহিনী শেষ। এখন কেউ বলবে যে 9-এর বিসিডি কোড কত হবে, তাহলে 9কে আপনি 4 বিটে লিখবেন। আপনি তো 4 বিটে অলরেডি লিখতে পারেন, এই ম্যাজিক নাম্বার নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। তাহলে এটা 8421। তাহলে 9কে লিখতে কে কে লাগতেছে স্যার? আপনারা 9-এর এটা বুঝতে পারতেছেন, খুব সহজে বুঝতে পারতেছেন স্যাররা। তাহলে 9 লিখতে লাগতেছে হচ্ছে স্যার 8-এর নিচে 1 বসাবেন, আর 1-এর নিচে 1 বসাবেন, তাহলে 8 আর 1 হচ্ছে 9 হয়ে গেল, আর মাঝখানে 2টা রসগোল্লা বসায় দিবেন।
শেরশাহ 9 হয়ে গেল। প্রত্যেকটাকে 4 বিট আকারে লিখতে হবে, প্রত্যেকটাকে 4 বিট আকারে লিখতে হবে। এই যে 4 বিট আকারে প্রত্যেকটা কোডকে লিখতেছেন, এই যে প্রত্যেকটা ডেসিমালের প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটা অঙ্ককে, আবারও বলি, ডেসিমালের প্রত্যেকটা অঙ্ককে বা সংখ্যাকে, অঙ্ক সংখ্যা দুইটাই এক, আমি আপনাদেরকে আগের ক্লাসে বলছি, আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা অঙ্কই বলতে পারেন, কোনো সমস্যা নাই। যে ডেসিমালের প্রত্যেকটি অঙ্ককে বা ডিজিটকে 4 বিট বাইনারি আকারে লেখার মানকেই বিসিডি কোড বলে। শেষ, এটাই। ওকে, আচ্ছা। এখন এইখানে দেখেন আমরা নর্মাল ম্যাজিক নাম্বার যেটা শিখে আসছি, আমি সব বোর্ডটা একটু মুছে দিই। নর্মাল ম্যাজিক নাম্বার আমি শিখে আসছিলাম কি, কোনটা স্যার? যে আমরা 8421 তে করে ফেলছি, 8421 তে আমরা করছি নর্মাল, আমরা যেটা শিখছিলাম, তাই না? 8421 তো একটু, হ্যাঁ নর্মাল তো আমরা 8421 এ করছিলাম, তাই না? আচ্ছা, এখন বিসিডি কোড আবার কিছু টাইপের হতে পারে, এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই। কেন? কারণ বিসিডি কোড দেখেন এখানে যেটা লিখছে, একটু কি কোড 7421, আপনাদের অনেক রাইটার বইতে দেখবেন 7421 কি লিখছে এটা, এই যে এরকম থাকে, কিছু কিছু রাইটারের বইতে আছে, যেমন বিসিডি কোড 7421 এর জন্য, 21 এর জন্য মনে করেন বললো যে 15, এটার বিসিডি কোড কত, মানে 7421 এর জন্য ম্যাজিক নাম্বারটা মনে করেন 7421 বললো। যদি আমরা বাই ডিফল্ট শিখে আসছি 8421, সো বিসিডি কোড কয়েক টাইপের হতে পারে, 8421 হতে পারে। আপনি একটু খাতায় লেখেন, আমি একটু বলি, একটু খাতায় লেখেন, আমি একটু কয়েকটা বলে দিই এখানে। বিসিডি কোড নর্মালি হয় যেটা, কোনো কিছু যদি না বলে তাহলে 8421, যদি আরও কিছু হইতে পারে 5421 হইতে পারে, তারপরে আর কি হইতে পারে 2421 হইতে পারে, এগুলা কখনোই আসবে না। 74 জাস্ট লিখে রাখেন, এগুলো আসবে না, কারণ আপনাদের এই টপিকটা আমি আপনাদের বোর্ড বই থেকে নিচ্ছি, কারণ এগুলা যেগুলো আসছে এগুলো অতিরঞ্জিত, এগুলো আসলে অনেক কাজে লাগে না, বা রিয়েল লাইফে এগুলো কখনো ইউজ করা হয় না। এটাই, এই কটা লিখে রাখেন। 7421 এই কোডটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? যদি 8421 না হয় এগুলো হয় তাহলে অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, রাইট, কোশ্চেনে দেওয়া থাকবে। কেমন কোশ্চেন হবে আমি একটু বলি আপনাকে। মনে করেন বললো যে বিসিডি, এরকম বললো যে বিসিডি বললো মনে করেন 7421 এর জন্য, আমি সবগুলো ইংলিশে লিখি, হ্যাঁ আপনারা বাংলা লেখেন, 21 এর জন্য 991 এর বিসিডি কোড কত, 991 এর বিসিডি কোড কত, মনে করেন বললো বিসিডি কোড কত, আমি বাংলিশ লিখতেছি। আচ্ছা, তাহলে আপনি এখানে কি করবেন, আসলে কাজ কিছুই না, আপনার এখানে ম্যাজিক নাম্বারটা এখন 7421, আমার রেকর্ডিং কি হচ্ছে? ইয়েস, আপনার এখন ম্যাজিক নাম্বারটা কি একটু ভালো মতো বুঝেন। আমরা সারা জীবন শিখে আসছি 8421, কিন্তু বিসিডি কোড এমনও হয় যে আপনাকে বলে দিবে যদি এক্সেপশনাল কিছু হয়। আবারও বলি, যদি 8421 না হয় অন্যগুলো হয়, আমি আবারও বলতে সেখানে প্যারা খাওয়ার কিছু নাই, আপনাকে প্রশ্ন অবশ্যই বলে দিবে, নাহলে আপনি বুঝবেন কীভাবে এটা কোন বিসিডি কোড, আপনি বুঝবেন না, সম্ভব না। তো আপনাকে অবশ্যই বলে দিবে 7421, তখন আপনি কি করবেন, এই 991 এর বিসিডি কোড করবেন। এখন এই 991 এর বিসিডি কোড কী হবে, আমরা চলেন একসাথে করি সবাই। এখন দেখেন, এখন প্রথম ঘরটা হচ্ছে 1, পরের ঘরটা 2, পরের ঘরটা 4, পরের ঘরটা 7। তাহলে 1 বানানোর জন্য কি করা লাগবে, 1 এর 4 বিট বানানোর জন্য 0001, সবাইকে একমত? আশা করি একমত, ফাইন, সবাই একমত। আচ্ছা, এরপরে এই 9 বানাবো, 9 কি এখানে বানানো যাবে? ইয়েস, বানানো যাবে, বানানো যাবে। আমি একটা স্পেস দিয়ে বানাই। আচ্ছা, 101, হ্যাঁ, তাহলে দেখেন 1 অ্যাক্টিভ হবে, মানে 7 অ্যাক্টিভ হবে, 010। কেউ বুঝেন না এমন আছেন? একটু বলেন কাইন্ডলি। কেউ বুঝেন না? আমি একটু চেঞ্জ করে দিই, 8 বানাই দিই এখানে। হ্যাঁ, কেউ বুঝেন না এমন আছেন? এরপর এখানে 8 বানাইতে হবে, মানে 8 এর জন্য 4টা বিট লাগবে। সহজ কথায়, আসলে খুব সহজ জিনিস। প্রত্যেকটা ডিজিটের জন্য, আবার বলি, আমার সাথে বলেন, প্রত্যেকটা ডিজিটের জন্য কয়টা বিট নিতে হবে? মুন্তাহা বলেন, প্রত্যেকটা ডিজিটের জন্য কয়টা বিট নিব? 4টা বিট। শেষ, এতটুকুই ইনাফ। বিসিডি করে এতটুকুই, একটা কথা বলছি না, এতটুকুই। এখানে অনেক বই অনেক বই পেঁচানোর কিছু নাই, এতটুকুই জাস্ট আমি একটা লাইন বলছি না, এতটুকুই। এখানে আর ডিটেলস কিছু নাই। কে মেসেজ দিল এটা? মুনতাহা, বুঝতে পারতেছি না। সাইদা, আচ্ছা আচ্ছা ফাইন, হ্যাঁ আপনার নেটওয়ার্কের প্রবলেম মনে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। স্যার 981 হবে। আচ্ছা আচ্ছা, 8 তাহলে কি হবে দেখেন তো, 1001 হওয়া উচিত না? 1001। তো এটা না বুঝে কিছু নাই, খুবই সিম্পল অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড। শেষ, আমি একটা লাইন বলছি, প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বিট লিখবেন। যদি আপনাকে নর্মাল বিসিডি কোড বলা থাকে তাহলে এটা নর্মালি বিসিডি কোড হচ্ছে আমরা যেটা শিখছি 8421। যদি এটা না বলে, যদি এগুলো বলে দেওয়া থাকে তাহলে আপনার এটা ওইটা অনুসারে বসাবেন, কিন্তু এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এগুলো আপনি মুখস্থ করার দরকার নেই। আপনি এটা জানেন, এটাই জেনে থাকবেন, শেষ, আর কিছু নেই। ম্যাজিক নাম্বারটা কি বিসিডি কোড? ম্যাজিক নাম্বারটা যদি বিসিডি কোড লিখতে বলে তাহলে ম্যাজিক নাম্বারটা হিসাব করে লিখতে হয়। ইয়েস, ম্যাজিক নাম্বারটা হচ্ছে বাই ডিফল্ট, ওকে। ম্যাজিক নাম্বারটা ইউজ করে বিসিডি কোড করতে হয়। আর যদি আপনাকে অন্য কোনো বিসিডি কোড এগুলোর হতে পারে 5421, 2421, খুবই কম, রেয়ার,
হয় না, খুবই কম, মানে রিয়েল লাইফেও খুব হয় না। আর যদি এক্সেপশনাল হয়, পৃথিবীতে যদি এক্সেপশনাল অনেক কিছু থাকে, যদি এক্সেপশনাল পরীক্ষা হলে আসে, তাহলে আপনাকে অবশ্যই বলে দিবে যে বিসিডি 5421-এ 15-এর মান কত, বিসিডি 2421-এ কত হতে পারে, 100-এর মান কত, এতটুকুই। এখন এটা একটা কমন প্রশ্ন আসে যে বিসিডি কোড লিখতে বেশি জায়গা লাগে। দেখেন একটা কমন প্রশ্ন আসে যে বিসিডি ভার্সেস বাইনারি। এখন আপনাদের একটা আইকিউ প্রশ্ন, আপনাদের জন্য আইকিউ প্রশ্ন, দেখতে পারেন যে বিসিডি কোড লিখতে বেশি জায়গা লাগবে একটা সংখ্যার জন্য, নাকি বাইনারি কোড লিখতে বেশি জায়গা লাগবে? কি মনে হয়? বাইনারি। বিসিডি লিখতে না। কে বলে? এই 11 আমি এটাকে লিখবো, বিসিডি লাগবে। আমি মনে করেন 11কে বাইনারিতে লিখবো, তাহলে কি হবে? বাইনারি ছাড়াও 11 বাইনারি কি হবে? 8421-এ করেন 8 8, 0001 তাহলে BCD লিখতে বেশি 1011। লাগে। 1011 আর 11কে বিসিডিতে করেন। দেখি কেউ না বুঝলে বলেন আমাকে, এটা আমি জাস্ট এমসিকিউর জন্য পড়ে দিচ্ছি, এগুলো ক্রিয়েটিভে আসবে না, হ্যাঁ প্যারা খেয়ে লাভ নাই, এটা আসে বড় 2 নম্বরের জন্য, জাস্ট এমসিকিউতে আসলে যাতে না আটকান শিখিয়ে দিতেছি। তাহলে এটাকে 11তে বাইনারি কিন্তু নিচ্ছি 1011। এমন কেউ আছে যে বুঝেন নাই? আমি এগুলো অনেক চিল্লা বলছি। এই যে 8421-এ বসান, শেষ, না বুঝার কিছু নাই, যাও না বুঝতে বলেন, সমস্যা নাই। আর এটাকে বিসিডিতে নিব কিভাবে? বিসিডিতে নিলে প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বিট নিতে হবে। আই রিপিট, প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বিট নেবে। তাহলে 1-এর জন্য কি লিখবেন? 1-এর জন্য হচ্ছে, আশা করি সবাই বুঝবেন, 0001। 001 আবার একটা 1 আছে, কি লিখবেন? 0001। সো এটা বাই ডিফল্ট আপনারা সবাই বুঝেন যে বাইনারি কোড লিখতে বেশি জায়গা লাগে, সরি উল্টা বলছি, বিসিডি কোড লিখতে বেশি জায়গা লাগে। BC কোড। শেষ, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার স্যার আপনারা, হ্যাঁ ওকে, এতটুকুই, এখানে এতটুকুই, এর থেকে বেশি কিছু নাই, এর থেকে বেশি কিছু আসলে বোঝানো নাই, এতটুকু বুঝলেই ইনাফ, দ্যাটস ইনাফ। আমি স্লাইডটা দিয়ে দিব, আপনারা পরবর্তী যাদের পড়ার ইচ্ছা আছে পড়ে নিতে পারেন। ওকে ফাইন। এখন বিসিডি কোডের পরবর্তীতে আরেকটা কোড আসে, এটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড। দেখেন ফুল ফর্মটা দেওয়া আছে, এই ফুল ফর্মটা একটু মুখস্থ করবেন আপনারা, এটা অনেক সময় আসে, হ্যাঁ আচ্ছা। এটাকে বলে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড। এটা আপনাদের অনেকেই অনেক বইতে ইন্টারচেঞ্জ আছে, কিন্তু আমি আপনাদের কনফ্লিক্ট এড়ানোর জন্য আমি বোর্ড বইটাই ফলো করছি, ইনফরমেশন কোড দিছি, কারণ যেহেতু বোর্ড বইটা সরকার থেকে প্রণীত, আমাদের এটা ফলো করাটাই স্ট্যান্ডার্ড, তাই আমি আপনাদেরকে এটাই দিছি। ওকে আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড, মানে এক্সটেন্ডেড, বুঝতে পারতেছেন এক্সটেন্ডেড মানে কি, একটু বেশি। মানে যখন বাইনারি কোডটা ছিল কয় বিটের, সরি কি বলতেছি, বিসিডি কোডটা ছিল কয় বিটের বলেন তো, মনে আছে না এই কারণ? কয় 4 বিটের? বিটের। 4 বিটের। তখন ইবিসিডি চিন্তা করলো না এই 4 বিট দিয়ে তো আর হইতেছে না, দিনকাল ভালো যাইতেছে না, তখন চিন্তা করলো ভাই একটু বাড়াইলে কি হয়। এখন আমাকে বলেন, অনু বলেন 4 দুগুণা কত? 8। মনে মনে বলে, সারাদিন ম্যাথ করি, আমার জিজ্ঞেস করে 4 দুগুণা কত। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইটাই স্যার খেলা, শেষ। ইবিসিডি কোড 8 বিটের, শেষ, আর কিছুই নেই, এখানেও পেঁচানোর মতো কিছু দেখি না আমি। এখন এই অনু মনে আপনি একটা ক্লাস করছিলেন, অনু আপনার মনে আছে ওই যে আমি একটা লাইভ ক্লাস করাইছিলাম 5 নাম্বারের, ওই লেকচারের মনে আগামাতে কিছু বুঝেন নাই, ওই যে 2^7 হ্যান ত্যান হাবি জাবি কত কিছু বুঝাইছিলাম উল্টাপাল্টা, কিছু কি বুঝছিলেন ওই ক্লাসে? না ভাইয়া। হ্যাঁ ওই ক্লাসে কিছু বুঝেন, কারণ ওই না ক্লাস ভাইয়া। একটু একটু হচ্ছে উচ্চমার্গীয় ক্লাস ছিল, এটা সত্যি কথা বলতে। এই যে আমি আজকে যা পড়াইতেছি ওটা একটু ডিপ নলেজ ছিল, সো যারা এটা বিষয়ে ডিপ নলেজ নিতে চান তাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, আমার একটা লাইভ ক্লাস ছিল, আমি পিসিএমবি গ্রুপে নিয়েছিলাম, ওই লাইভ ক্লাসটা দেখবেন, তাহলে প্রচণ্ড ডিটেলসে বলা আছে, প্রচণ্ড ডিটেলসে, এত ডিটেলসে কোনো কলেজেও পড়ায় না বা কেউ পড়ায় না, কিন্তু আমি ফার্স্ট টাইম এতটা ডিটেলসে পড়াইছি, যে ডিটেলসে নর্মালি কেউ পড়ে না, বাট আমি পড়াইছি, কারণ এটা আপনাদের লাগবে, যখন চ্যাপ্টার 5 পড়বেন তখন এই জিনিসটা লাগবে। আর এই জিনিস যদি না বল চ্যাপ্টার 5 এর মাথার মধ্যে কিছু কোয়েশ্চেন হবে, আচ্ছা এটা কেন হইলো, এই প্রোগ্রামিং কেন হইলো, হ্যান ত্যান অনেক কিছু কাজ করবে। সো আমি এখানে নর্মালি সহজে আপনাদেরকে বুঝাই দিতে পারি যে ইবিসিডি কোড হচ্ছে 8 বিটের, শেষ। মানে ওই জিনিসটাকে এখন ইবিসিডি কোডের মধ্যে কিছু অ্যালফা নিউমেরিক কোডও আসছে, শুধু কোড না, এখানে অ্যালফা নিউমেরিক আসছে। এখন অ্যালফা নিউমেরিক বলতে আপনারা বুঝেন নাকি, বা আপনারা অ্যালফাবেট বলতে বুঝেন কি না বলেন তো, অ্যালফাবেট বলতে বুঝেন? জি ভাইয়া। অ্যালফাবেট মানে কি, আর আপনার বর্ণমালা। অক্ষর বর্ণ বলতে পারেন, অ্যালফাবেট বর্ণ, মানে এখানে কিছু বর্ণ অ্যাড করা হয়েছে। তাহলে এখানে কয়টা, এটা কয় বিটের কোড? 8 বিটের কোড। এখন আপনারা যারা বিন্যাস সমাবেশের একটু আইডিয়া আছে আর কি, ওকে এটাকে কতভাবে সাজানো যায়, এটাকে 2^8 ভাবে সাজানো যায়। 2^8 কত? 256 না ম্যাথ বস? জি ভাইয়া 256 ভাবে সাজানো যায়। আচ্ছা, সো এটা বলতেছি এই যে বিন্যাস সমাবেশ, এই জিনিসগুলো যারা একটু ডিপ নলেজ নিতে চান তাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা আমার লাইভ ক্লাসের টা দেখতে পারেন, আশা করি একটু ডিপ নলেজ পাবেন, সচরাচর একটু ডিপ নলেজ পাবেন। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে এটা হচ্ছে 2^8, মানে 256টা আপনার হচ্ছে ক্যাটাগরি ধরতে পারে। এখন এই ক্যাটাগরি গুলো হচ্ছে মানে এখানে 256টা থাকতে পারে আর কি, সংখ্যা, অভিন্ন সংখ্যা,
এগুলোকে বলে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে 8 বিটের, এখানে তো পেঁচানোর কিছু নাই, এটা হচ্ছে ইবিসিডি কোড। এটার নামটা একটু মনে রাখবেন, ইবিসি ডিআইসি কোড, বা অনেকে ইবিসি ডিআইসি কোড বা যেভাবে বলেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 8 বিটের। তাহলে এখানে একটু হিস্ট্রি বলা আছে। এখন এগুলো আসলে ইউজ করা হয় না, এগুলো আমি কেন প্যাচাল পারি না, কারণ এগুলো কোথাও ইউজ করে না। ইউজ করে কোনটা, আপনার হচ্ছে ইউনিকোড। এই যে আপনি যখন বাংলাতে লেখেন না, আপনি টাইপ করেন কিসে, আপনার অব্রতে টাইপ করেন মনে না? অব্রত না, আপনারা হচ্ছে মোবাইলে করেন রিদমিকে, আমরা পিসিতে করি অব্রতে। এই পৃথিবী এখন চলে হচ্ছে ইউনিকোডে। এই ইবিসিডি আইসি বা বিসিডি এগুলো আর কোনো ভ্যালু নেই। বিসিডি কোডে ভ্যালু আছে, এই ইবিসিডি আইসি এগুলো হচ্ছে ডেট। ভাইয়া আস্কি কোডও তো ব্যবহৃত হয় না? আস্কি কোডও ব্যবহৃত এখন। আপনার হচ্ছে আস্কি কোড যদি বলেন, আস্কি কোড কত বিটের? নর্মালি আগে ছিল 7 বিটের, পরবর্তী হয়েছে 8 বিটের। সো আস্কি কোডের পরবর্তী জেনারেশন হচ্ছে ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের। তাহলে আস্কির বস হচ্ছে ইউনিকোড। সো ইউনিকোড আসার পরে আস্কি কোড আর ব্যবহার হয় না, কারণ আস্কি কোডে যা আছে ইউনিকোডে সব আছে। সো আস্কি কোড আপনি কেন ব্যবহার করবেন? আস্কি কোড ইউজ করা হয়, কিন্তু আস্কি কোডে যা আছে ইউনিকোডে তা আছে। ওকে, এটা হচ্ছে কনসেপ্টটা। তো এখন পৃথিবীতে চলে হচ্ছে ইউনিকোড, একটা কোডই, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, এটা হচ্ছে ইউনিকোড। এই ইউনিকোড আছে বলে আপনি বাংলা লিখতে পারেন। এবার এটা একটা কমন প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন আসে যে বাংলা লিখতে পারতেছি কেন? ভাই আস্কি কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য কি তাহলে? বুঝি নাই, সরি। আস্কি কোড আর ইউনিকোডের মধ্যে পার্থক্য কি? আস্কি কোড হচ্ছে আপনার জাস্ট শুধু আপনার হচ্ছে যে এটা হচ্ছে 8 বিটের। এটা একটা আমেরিকান প্রতিষ্ঠানের, শুধু হচ্ছে আপনার আমেরিকান যে ভাষাগুলো এগুলোকে নিয়ে তারা অ্যাড করছিল, যেহেতু এটা আমেরিকান প্রতিষ্ঠান, ওরা ওদের স্বার্থ দেখবে। আর ইউনিকোডটা হচ্ছে সার্বজনীন, এটা হচ্ছে 16টা বিটের। পৃথিবীর সকল ভাষাকেই সকল ভাষার বর্ণগুলো ইউনিকোডের মধ্যে আছে, যেমন বাংলা স্বরে স্বরে আছে। মান্দারিনের ভাষা আমি জানি না, চাইনিজ ভাষা, মান্দারিন সবচেয়ে বেশি ভাষা, সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিন ভাষায়, তাই না? চাইনিজের ভাষাটা। তারপরে ইংলিশও আছে, তারপরে আরও অনেক ভাষা আছে না, ফার্সি, উর্দু, কত ভাষা নাম জানেন না আপনারা? অনেক ভাষা আছে, সব ভাষা ইউনিকোডের মধ্যে আছে। আর আজকে শুধু হচ্ছে ইংলিশ নিয়ে কাজ করে, শুধু ইংলিশ, আর কিছুই না। ওকে, এটা হচ্ছে মেইন ডিফারেন্স বলতে পারেন। আজকে হচ্ছে 8 বিটের, ইউনিকোড হচ্ছে 16 বিটের, এতটুকু। আমরা এগুলো আসতেছি সামনে। তো ইবিসিডিটা তেমন ইউজ করা হয় না, এটা বড় জোর এতটুকু কোশ্চেন আসতে পারে, ইবিসিডি কোড, ইবিসিডি আইসি কোড কত বিটের? 8 বিটের, এবং এটা ফুল ফর্ম কি এতটুকুই, এখান থেকে এই দুইটার বেশি আর কিছুই আসবে না, কারণ এটা ডেট, এটা আসলে আলোচনা করার মতো কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যালফা নিউমেরিক কোড। এরপরে দেখেন হিস্ট্রিটা বুঝেন। সো এটা তো আমরা সংখ্যা নিয়ে কথা বলতেছি, এই যে 1 2 3 4, 1 2 3 4 শুধু সংখ্যা। তারপর ইবিসিরিক যদিও একটু আপনার অ্যালফানিউমেরিক ছিল, বাট ইবিসিরিকটা এত মার্কেট পায় নাই, কারণ ইবিসিরিকটা ইউজ করতো একটা প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আইবিএম। আইবিএম প্রতিষ্ঠান, তারা এটা এই প্রতিষ্ঠানটা, এই আইবিএম হচ্ছে একটা কম্পিউটার জেনারেটর কোম্পানি। তারা প্রথম আপনার কম্পিউটার পৃথিবীতে তারা আবিষ্কার বা কার্যত চালু করে আর কি, মানে কম্পিউটারে তাদের বেশি কার্যক্রম, কম্পিউটারের একটা কোম্পানি। তারা আসলে একটা কোম্পানি তৈরি করে। সো কোম্পানি তাদের ইন্টারনাল কাজে এটা ব্যবহার করতো। সে কখনো চিন্তা করে না যে এটা একটা কোড বানাইছে, এটা সার্বজনীন করব, এটা সারা পৃথিবীতে ছড়াই দিব। সো তাদের মধ্যে কিছু লিমিটেশন ছিল। সো উই ডোন্ট নিড লিমিটেশন, আমরা লিমিটেশন ক্রস করতে চাই। এরপরেই আসলো যে তারপরে সায়েন্টিস্টরা চিন্তা করলো, কম্পিউটার সায়েন্টিস্টরা চিন্তা করলো যে শুধু সংখ্যা দিয়ে তো কাজ হইতেছে না, আমাদের তো অ্যালফাবেটও আছে ভাই, ABCD আছে, তারপরে এই এরকম চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে, তারপর এটা কি বলেন, @ বলেন, তারপর এটাকে কি বলেন, স্ল্যাশ বলেন, তাই না? আরও কত কিছু আছে। তারপর এখানে সেমিকলন আছে। তাহলে শুধু কি আমরা এই সংখ্যা নিয়ে পড়ে থাকবো? আমরা কি এই যে অ্যালফাবেটগুলা, তারপরে যে এই স্পেশাল সাইনগুলা, এগুলো নিয়ে কি আমরা কাজ করব না, বা ডিজিটগুলো কাজ করব না? তখন তাদের মাথায় একটা চিন্তা আসে, না আমরা এমন কোনো একটা কোড বানাবো। কোড মানে হচ্ছে যেটা বিশেষভাবে আসলে বাইনারিতে রূপান্তর করা হয়, এটাকে আসলে আমরা কোড বলে কম্পিউটার ভাষায়। মানে যেটা আমাদের বলতে পারেন, কোড বলতে আমি যেটা বুঝাই, যেমন আমাদের নর্মাল ভাষা কি, আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ কি, ডেসিমাল নাকি বাইনারি, কেউ বলেন তো? আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা? ডেসিমাল। ডেসিমাল ছাড়া যা আছে সবই কোড, শেষ। ডেসিমাল ছাড়া যা আছে সবই কোড। ওকে, এটা হচ্ছে আমাদের কোডের ধারণা। সো যেগুলো আমরা বুঝি না সেগুলোই কোড, আর কিছুই না, সবই কোড। ওকে, তাহলে ডেসিমালসটা সবই হচ্ছে কোড। এখন দেখেন এখানে যে ABCD আছে, তারপর সংখ্যা আছে, এগুলোকে তারা চিন্তা করলো একটা কোডের ভিতরে আনবে। মানে কম্পিউটার যদি আপনি A টাইপ করেন, তাহলে কম্পিউটার তো এও বুঝতে হবে। আপনি কম্পিউটারে কিবোর্ডে A প্রেস করতেছেন, মোবাইল আপনি A প্রেস করতেছেন, ABCD ইউজ করতেছেন, তো এগুলো তো কম্পিউটারকে বুঝাইতে হবে। এগুলোর জন্য তার বাইনারি থাকা উচিত, কারণ কম্পিউটার তো ABCD বুঝে না। কম্পিউটার কি বুঝে স্যার? বাইনারি বুঝে। তখন তারা কি করলো যে আমরা একটা কোড বানাবো, এটা হচ্ছে আজকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ফুল ফর্মটা সামনে আছে, সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই।
তখন তারা কি করলো, এই যে কম্পিউটার এ টাইপ করলো, তখন তারা বললো যখন থেকে আমরা কিবোর্ডে এ প্রেস করব তখন আমার এরকম 7টা বিট জেনারেট হবে। কিরকম 1 0 0 1 2 3 4 5 6 7, এরকম 7টা বিট জেনারেট হবে। মানে প্রথম যখন আস্কিটা বানাইছিল, এটা আমেরিকান কোম্পানি, ওকে। সো আমেরিকান কোম্পানি আমেরিকারে চিন্তা করবে, ভেরি জেনারেল, মানে ভেরি ন্যাচারাল, তারা আমেরিকানই চিন্তা করবে, ওকে। এটাই তাহলে এরকম একটা কোড তারা চিন্তা করলো, না এ মানে হচ্ছে এই 7 বিটের একটা কোড। এটা আসলে আপনার আমার জন্য বানায়নি, এটা কার জন্য বানাইছে স্যার? এটা কম্পিউটারের জন্য বানাইছে, কম্পিউটারের জন্য বানাইছে। এখন আপনি যখন কিবোর্ডে এ প্রেস করেন, বুঝেন জিনিসটা, একটু হিস্ট্রিটা বুঝেন, তাহলে জিনিসটা মনে থাকবে আপনাদের অনেকদিন, বইতে তো আছেই সব। যখন আপনি কিবোর্ডে এ প্রেস করেন, কিবোর্ডে দেখবেন তারের মাধ্যমে দেখবেন আপনার সিপিইউর সাথে কানেক্টেড, মাদারবোর্ডের সাথে কানেক্টেড, আবার ভিতরে আপনার সিপিইউ খুলে দেখবেন অনেকগুলো ছোটো ছোটো তার আছে, তারপরে ট্রানজিস্টর আছে, অনেক কিছু আছে, ছোটো ছোটো পিন আছে। ওইখানে আসলে এ যায় না। কম্পিউটারে যে আপনার প্রসেসর বলেন, যাকে আপনার মাদারবোর্ড বলেন, অনেকে নাম শুনছেন, প্রসেসর বলেন, কোর i7, কোর i3, তারপরে আপনার মোবাইলে স্ন্যাপড্রাগন পড়েন, হেলিওটেক বলেন, তারপরে এগুলো আছে আর কি। তো এইগুলোতে এই বিটগুলো যায় আর কি। তখন কম্পিউটার বুঝে, আচ্ছা এটা তো হচ্ছে এ। বুঝতে পারছেন স্যার ঘটনাটা? তাহলে কোডগুলো কাদের জন্য, মানুষের জন্য না কম্পিউটারের জন্য? স্যার একটু চিল্লায় বলেন। কম্পিউটারের জন্য, শেষ, কনফিউশন নাই, কম্পিউটারের জন্য, আপনার জন্য না ভাই। আপনার প্যারা খাওয়ার কিছু নাই, আপনার প্যারা খাওয়ার কিছু নেই। দেখেন তাহলে এটাই হচ্ছে ঘটনা, শেষ। তাহলে বুঝতে পারছি কেন কোড দরকার হয়েছে আমাদের, কেন ওই আলফানিমির কোড পড়তেছি বা কি দরকার আমাদের এগুলা। এটা হচ্ছে মানে কম্পিউটার তো বোঝা লাগবে, আপনি যে এ টাইপ করছেন, ওই বেচারি কম্পিউটার তো বোঝা লাগবে, ওই হাদারাম কম্পিউটার তো বোঝা লাগবে নাকি? এই বোঝার জন্যই আমরা এত কষ্ট করি। এক নাদান বাচ্চা কম্পিউটার বোঝার জন্য কত কষ্ট করতেছি, ঠিক আছে? সো মানুষ যে বলে যে মানুষের মন পাওয়া টাফ, বাট ভাইয়া কম্পিউটার মন পাওয়া আরো বেশি টাফ। জি প্লিজ। এখানে যে মানে দেয়া আছে যে হুম। যেমন হ্যাশট্যাগের জন্য হুম, হুম। 51, এটা কি এমসিকিউ হিসেবে আসতে পারে? না না না, জীবনে আসবে না এগুলো। আমরা বিএসসি এমএসসি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং আছে, এগুলো আমাদেরও জীবনে আসে না। কেন সম্ভব আপনার মুখস্থ করা? কোনটা আসে, কোনটা আসে দেখেন, আমি যেটা বলি, যেমন এ আসবে, এ কত 65, দেখেন তো বইটা ঠিক আছে, এটা আসে। জি ভাইয়া। হ্যাঁ, তারপরে স্মল লেটার এটা হচ্ছে 92, দেখেন তো মনে আছে কিনা, 92 না 97, 97, ইয়েস 97, তাই না? দেখেন তো কার সামনে বই আছে, 97 জি না? ভাইয়া, 97 দাঁড়ান চেক করি, ইয়েস 97। হ্যাঁ, এখন এই দুইটা মনে রাখতে হবে আপনাকে, এই দুইটা মনে রাখলে বাকিগুলো আপনি এবিসিডি পারেন না। এখন এই দুইটা আমি যেভাবে মনে রাখি, মানে আমি মনে রাখি যে একটা থাপ্পড় দিলে দাঁত কয়টা পড়ে বলেন তো? 32টা না? 32টা তো পড়ে নাকি? সো আপনি জি এখানে ভাইয়া। একে একটা থাপ্পড় দিবেন, থপাস, থাপ্পড় দিলেও 32টা দাঁত থপাস করে পড়ে যাবে। কেন বলতেছি 32 স্যার? আপনি 65 এর সাথে 32 যোগ করেন তো, 5 আর 2 এর 7, 6 আর 3 এর 9, 97, শেষ। আপনি এই 97। তিনটা জিনিস মনে রাখবেন, আমি এই তিনটা জিনিস মনে রাখি। এই তিনটার বাইরে আমিও মনে রাখতে পারি না, আমার মুখস্থ করতে ভালো লাগে না, আর এগুলো জীবনে পরীক্ষাতে আসেও না, এগুলো ভাইয়া আমরাও আর শিখি একটু না। বলবেন? এতটুকুই, শেষ। আপনি মনে রাখবেন ক্যাপিটাল এ মানে হচ্ছে, ক্যাপিটাল এ এর হচ্ছে ডেসিমাল কোডটা হচ্ছে 65। এটা আস্কি কোড 65 না, আস্কি সবসময় বাইনারিতে হবে। ডেসিমালটা হচ্ছে 65, আস্কিতে ডেসিমালকে এটাকে বলে 65। ক্যাপিটাল এ যে কথা, ডেসিমাল 65 একই কথা। এটা আস্কি টেবিলে, আস্কির একটা টেবিল আছে, আমি দেখাচ্ছি একটু পরে। আর স্মল এ মানে অনেকে বলেন ছোট হাতের, বা ছোট হাতের না, জিনিসটা হচ্ছে ছোট অক্ষরের, ওকে। হাত আবার ছোট হয় কেমনে, এটা আমার ব্যাপক ব্যাপক আপনার অবজেকশন আছে আর কি। তাহলে বড় অক্ষরে এটা হচ্ছে 65, ছোট অক্ষরে এ হচ্ছে 97। কিভাবে মনে রাখবেন? 65 এর একটা থাপ্পড় দিবেন, থাপ্পড় দিলে দাঁত পড়ে 32টা, তাহলে 65 প্লাস 32, 97, শেষ। এই তিনটা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই, পুরো চার্টের কিছু মনে রাখবেন না, শেষ। ভাইয়া প্লিজ। ভাইয়া সবগুলোর ক্ষেত্রে কি মানে ছোট হাতের গুলাতে 32 যোগ করবো? না আপনার আছেই তো তিনটা, আর তো কিছু নেই। সবগুলা বলতেন কেউ না, আপনি বলতেছেন যে সবগুলা, না ভাইয়া না না না, বি সবগুলো তো আপনার। সি এখন আপনাকে বললো সি এর কোড কত, এখন আপনি তো এ মানে 97 জানেন, তাহলে এর পরে কি বি, বি এর পরে কি সি, তাহলে এ হ্যাঁ যদি সবগুলোতে 97 তো হয়, 32 যোগ করলে হয়ে যায় ভাইয়া। কিভাবে? দরকার নেই তো, প্যারানোর দরকার নেই তো। হ্যাঁ ওটাও করতে পারেন। 83 সাথে। ঠিক আছে, আপনার লজিক ঠিক আছে, মানলাম, ঠিক আছে, কিন্তু দরকার আমি এটা মনে করি না, আপনার ইচ্ছা। আচ্ছা আপনার একেক মনে, আপনি এখানে এই স্মল এ 97 এটা মনে রাখেন, আর ক্যাপিটাল এ 65 এটা মনে রাখেন। আপনি 32 মনে রাখতে পারেন, আপনি যদি ব্রেন আমার চেয়ে অনেক শার্প, তারপর অবশ্যই তা আপনি এটা মনে রাখেন, আপনার মনে ডাক্তার মানুষ। 65 এটা মনে রাখেন, এটা 97 মনে রাখেন। এরপর আপনি বললো সি, বললো পরীক্ষা হলে, তাহলে সি কার পরে, এ বি সি, তাহলে 97, 98, 99, শেষ। এগুলো আপনার মুখস্থ করা লাগবে, এই দুটো জিনিস মনে রাখবেন, 65, 97। বলেন কি বলছি, 65, 97 মুখস্থ হয়েছে স্যারেরা? বলেন। জি ভাইয়া। শাবাশ, শেষ। আজকে কি করছে, এটা পেঁচানোর কিছু নাই, শেষ। অনেক মানুষ অনেক পেঁচাবে, বাট আমাদের পেঁচানোর কিছু নেই, শেষ। আজকি কোড এটাই বলছে। সো আজকি কোড হচ্ছে নর্মালি 7 বিটের, আর আজকি কোড পরবর্তীতে 8 বিটের হয়েছে। আচ্ছা মিটিং এর টাইমটা একটু ওয়েট করেন, লেট মি চেক ইট। হ্যাঁ পরবর্তীতে আপনাদের হচ্ছে 8 বিটের হয়েছে, তাই না?
এটা আমরা জানি। 8 বিটের কেন হয়েছে কেউ কি জানেন? আমার একটা প্যারিটি বিটের ভিডিও ছিল। প্যারিটি বিট কে বুঝেন না বলেন? প্যারিটি বিট কে বুঝেন না? প্যারিটি বিট কে বুঝেন না? যারা বুঝেন না ভাইয়া আমি হ্যাঁ, যারা বুঝেন না তারা আমাকে ইনবক্স করবেন ক্লাসের পরে। আমার ভিডিও আছে, এখানে আমি বলবো না, ভিডিওটা দিব, সুন্দর মতো দেখবেন, প্যারিটি বিট বুঝে যাবেন। শেষ। আচ্ছা, প্যারিটি বিট হচ্ছে নর্মালি ছিল হচ্ছে 7 বিটের। আস্কি কোড নর্মালি ছিল কয় বিটের? একটু আমার সাথে বলেন, হয়ে যাবে। যে কেউ একজন আমার সাথে একটু বলেন, একটু হেল্প করেন। আস্কি কোড 7 বিটের। 7 বিট পরবর্তীতে কত বিট হয়েছে? 8 8 বিটের। বিটের 8 বিটে ওই অতিরিক্ত একটা বিট কি জিনিস? প্যারিটি বিট প্যারিটি বিট কি করে? প্যারিটি ইরো ডিটেক্ট করে, ইরো ডিটেক্ট করে। যারা বুঝেন না সমস্যা নাই, প্যারিটি বিটে আমার স্পেশাল একটা ভিডিও আছে, আপনারা ক্লাসের পর আমাকে একটু কাইন্ডলি ইনবক্স করবেন। ওইটা দেখার পর যদি এরপরও না বুঝেন দেন এরপর আমাকে নক করেন, এরপর আমি বুঝিয়ে দিব আপনাকে, সমস্যা নেই। আচ্ছা, সো আজকে কোড 2^7 মানে 128 ভাবে সাজানো যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, 128 ভাবে সাজানো যায়। আর আপনার হচ্ছে যে ওইটা হওয়ার পরে প্যারিটি বিট হওয়ার পরে 2^8, 2^8 মানে 256। আপনারা সূচকের ম্যাথ যারা করছেন পারেন। আচ্ছা, 256। এইখানে আমি 256 জিনিসটা কি, এটার মধ্যে কয়টা সংখ্যা আছে এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলছিলাম ওই লাইভ ক্লাসটার মধ্যে। সো এটার রেঞ্জটা আমি, এটা হচ্ছে -128 থেকে +127 পর্যন্ত, এটার রেঞ্জটা -128 থেকে +127 পর্যন্ত। মানে এটা হচ্ছে সাইন বিট, যদি আপনি এখানে আপনি বলেন আর কি, সাইন বিট চিন্তা করেন। ওকে, আচ্ছা, এটা আমি আর না বলি, এটা আমার ভিডিও আছে, দেখে নিন। আমি আপনাকে এখন দেখাই, এটা লাগবে না আপাতত। এটা হচ্ছে আজকি টেবিলটা আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের টেবিল। আজকের টেবিলটা আমরা একটু দেখে নিতে পারেন, এটা দেখার কিছু নাই, এইটা মনে রাখবেন জাস্ট। কই গেল কই গেল কই গেল কই গেল কই গেল, হোয়ার ইজ ইট? এই যে এ মানে হচ্ছে দেখেন 65 আর স্মল এ মানে 97, এই দুইটা মনে রাখবেন, বাকি কাজ শেষ। ওকে, ফাইন, আর কিছুই না। 0 মানে হচ্ছে, এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো মনে রাখা সম্ভব না। ভাইয়া শুধু একটাই মনে রাখবো, এ আর বি, ক্যাপিটাল এ স্মল এ মনে রাখবেন, শেষ। ক্যাপিটাল এ স্মল এ। ভাইয়া জি প্লিজ। ভাইয়া এখানে লিখছে যে টেবিলে আস্কি কোডে প্রথম 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড। যান্ত্রিক নিয়ন্ত্রণের কোডটা কি? যান্ত্রিক নিয়ন্ত্রণে 32টাই দেখেন, কই গেল, আমি সংখ্যা দেখাই। এই যে দেখেন 1 2 3 4, 32টা কই? এই যে দেখেন 32টা হচ্ছে আপনার যান্ত্রিক, মানে এগুলো হচ্ছে অন্য ভাষা, এগুলো আপনাদের লাগবে না। এগুলো হচ্ছে আপনার যন্ত্রের ভিতরে ইন্টারনাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আপনাদের আসলে লাগবে না। এগুলো ইন্টারনাল আপনার র্যাম রোমের কিছু ব্যাপার আছে। হ্যাঁ, এখানে আপনার কি 1 থেকে 32 এগুলো দেয় নাই? না, দেয় নাই না? না, 32 থেকে শুরু করছে। 32 থেকে শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যান্ত্রিক কোড এগুলো আসলে লাগে না, এগুলো কম্পিউটার ইন্টারনাল। ওকে, নর্মালি আপনার হচ্ছে 0 থেকে 31 হচ্ছে যে এটা আলাদা হিসাব, এটা আপনাদের লাগবে না। আপনাদের এখানে 32 থেকে দিছে হচ্ছে কি, 32 দিছে হচ্ছে আপনাদের এখানে হচ্ছে কি দিছে, মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। এই এসপি মানে হচ্ছে স্পেস আর কি। ওই যে আমরা ট্যাব দিই না কম্পিউটারে, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। কম্পিউটার যখন আপনি ট্যাব প্রেস করেন বা স্পেস দেন, ওটা একটা ক্যারেক্টার। ওকে, আর এগুলো হচ্ছে কম্পিউটার ইন্টারনাল কাজ, এগুলো আপনাদের লাগবে না। এগুলো হচ্ছে আপনার প্রিন্টার বা ডেটা কমিউনিকেশন প্রিন্টারে যখন আপনার কমিউনিকেশন করা হয়, নর্মালি আপনার কমান্ড দেওয়া হয়, ওগুলো হচ্ছে আপনার বিভিন্ন স্পেশাল কোড থাকে, বিভিন্ন বাইনারি কোড থাকে, ওগুলো আপনাদের লাগবে না, এগুলো অনেক কঠিন হবে মনে রাখার জন্য, এই জন্য দেয় না আর কি। হ্যাঁ, এগুলো কখনো আসবেও না, এখান থেকে পড়লেই হবে। এরপর আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ইউনিকোড। ইউনিকোড হচ্ছে 2^16। আরে কি করতেছে, হোয়ার এম আই গোয়িং? আচ্ছা, ইউনিকোডটা হচ্ছে 2^16, মানে হচ্ছে কি আপনার 16টা আপনার হচ্ছে বিটের একটা কোড আর কি, 16টা বিটের কোড। তার মানে এটার মধ্যে আপনার কম্বিনেশনটা কত হয়, কতগুলো আপনি ইউনিক নাম্বার বানানো যাবে? 2^16 কত হয়? 65,536 না? ইয়েস, 65,536, মানে 65,536টা হয়। তার মানে বুঝতে পারতেছেন যে 65,536টা ক্যারেক্টার বা অ্যালফাবেট যেটাই বলেন, যেমন এ, এটাকে একটা ক্যারেক্টার বলতে পারেন, এটাকে একটা অ্যালফাবেট বলতে পারেন, একই জিনিস। আমরা ছোটকালে শিখছি এ বি সি ডি, এগুলো একটা ক্যারেক্টারও, এগুলো একটা অ্যালফাবেটও, এগুলোই মনে রাখতে পারেন। তাহলে এরকম 65,536টা পর্যন্ত আপনি সাজাতে পারেন। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। ওকে, তাহলে আজকে এখানে আর ইউনিকোডটায় যেটা আসে যে কোন ভাষার মাধ্যমে আমরা বাংলা ভাষাভাষী, জাপানিজ বা চাইনিজ কথা বলতে পারতে, যেমন আসতে পারে। তারপরে আসতে পারে যে আজকি কোড কত বিটের? ওকে, আজকি কোড 7 বিটের। তারপরে আজকি কোডে কতগুলো নাম্বার রয়েছে বা কতগুলো অদ্বিতীয় চিহ্ন রয়েছে? 256টা বা 128টা। ইউনিকোডে কতগুলো অদ্বিতীয় নাম্বার রয়েছে? 65,536টা। এগুলোই, দিস ক্যান বি ইয়োর এমসিকিউস। ওকে, সুমনা কি আসছেন? জি স্যার। ওকে, ফাইন, ক্লাস করেন। হ্যাঁ, না বুঝলে বললেন। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে এটা হচ্ছে 2^16টি অদ্বিতীয় চিহ্ন থেকে বসানো যায়।
ফলে যেসব ভাষাকে কোডভুক্ত করার জন্য 4টি 8 বিট অপর্যাপ্ত ছিল, মানে 8 বিট দিয়ে আসলে সব ভাষাকে আপনি অ্যাড করতে পারতেছিলেন না, এটা একটা সমস্যা ছিল। আপনি কি করতে পারতেছিলেন না, অ্যাড করতে পারতেছিলেন না। সো এর জন্য কি করছেন, আপনি ইউনিকোড নিয়ে আসছেন, শেষ। মানে জিনিসটা হচ্ছে আপনার আগে এক রুমের বাসা ছিল, আপনি থাকতে পারতেছেন না, একদম যাতাযাতি অবস্থা ছিল, বাজে অবস্থা ছিল। পরে বলছেন না এক রুম হয় না, আমার 2 রুম লাগবে। পরে যখন 2 রুম পাইছেন বলে না এক রুমে থাকবে আমার আলমারি, এক রুমে থাকবে আমার পড়ার টেবিল, আর এক রুমে থাকবো আমি, আমার 3টা রুম লাগবে। এটাই আর কি, মানে আমাদের চাহিদা যেমন বাড়ে এই ভাষার এই যে কোডগুলা এগুলো চাহিদাও কিন্তু বেড়ে গেছে স্যার। সো চাহিদাটা বেড়ে দেখেন এখন 65,536টা করতে পারে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে। যেমন আপনারা নর্মালি জানতেন যে গ্রামীণ ফোনের নর্মাল কোডটা শুরু হয় কি দিয়ে, 017 দিয়ে। সো গ্রামীণ ফোনের এত ইউজার হয়েছে, ওদের বিন্যাস সমাবেশ বা পারমুটেশন কম্বিনেশন আপনাদের ম্যাথমেটিক্সে আছে, ওটা করার পর ওদের সব নাম্বার শেষ হয়ে গেছে। এরপর ওরা কি আনছে, 013 আনছে, তারপরে বাংলায় 014 আসছে। তার মানে দেখেন যতভাবে সাজানো যায় কম্বিনেশন, এটাকে আপনার বিন্যাস সমাবেশ আপনাদের ম্যাথমেটিক্সে আছে। এগুলো হচ্ছে আপনাদের কি জানি আমাদের অনু হচ্ছে বস। সো এখানে যতভাবে সাজানো যায় সবভাবে সাজানোর পরে নাম্বার শেষ হয়ে গেছে, এখন নতুন একটা সিরিজে চলে আসছে। এটা হচ্ছে জিনিসটা, মানে লিমিটেশন শেষ হয়ে গেছে, জিনিসটা ডিমান্ড বাড়তেছে, এটাই আর কি। সেখানে কিছু কথাবার্তা আছে, কথাবার্তাগুলো পড়ে নিয়েন আপনারা। এখন দেখেন শুরু থেকে ইউনিকোডকে আরও উন্নত করার জন্য ইউনিকোড কনসোর্টিয়াম, মানে একটা প্রতিষ্ঠান যারা ইউনিকোডকে নিয়ন্ত্রণ করে, এদের নাম হচ্ছে কনসোর্টিয়াম, ইউনিকোড কনসোর্টিয়াম। প্রতিষ্ঠানটার নাম কি, ইউনিকোড কনসোর্টিয়াম। এটা আপনারা এমসিকিউর জন্য পড়তে পারেন। এর ফলশ্রুতিতে 1997 সালে ইউনিকোড ভার্সন 3 বেরিয়েছে, যেমন 3Gর পর 4G, 4Gর পর 5G, 5Gর পর কত 10G, 5Gর পর এখন কোনো যে আসে নাই, আসবে হয়তো বা। আচ্ছা, অনেক পরে হলো বাংলা ভাষাকে ইউনিকোডভুক্ত করার জন্য বাংলাদেশ সরকার ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মানে এটা নিয়েছেন মানে আগের জিনিস, বাংলাদেশ তো মানে তো বাংলাতে আমরা লিখতে পারি কম্পিউটার, তাই না? বাংলা লিখলে তো কম্পিউটার বুঝে, আমরা বাংলাতে টাইপ করি, মোবাইল বাংলাতে টাইপ করি, তার মানে আমাদের বাংলা ভাষাটাও এই ইউনিকোডের মধ্যে আছে। তাহলে এটা প্রচুর আসে প্রশ্নে যে কোন কোডের জন্য আমরা বাংলা ভাষায় কম্পিউটারে টাইপ করতে পারি। তো ইয়োর অ্যান্সার উইল বি ইউনিকোড, এটাই ইউনিকোড। ওকে, আস্কির জন্য না, আস্কি শুধু ইংলিশ নিয়ে কাজ করছে, অ্যালফাবেট নিয়ে কাজ করছে, শুধু ইংলিশ অ্যালফাবেট নিয়ে কাজ করছে, বুঝতে পারছি? আজকে শুধু কি কোড নিয়ে কাজ করছে, মানে কোন দেশের ভাষা নিয়ে কাজ করছে, শুধু ইংলিশ নিয়ে কাজ করছে। আর ইংলিশ বলবেন আমেরিকানও আছে, ব্রিটিশও আছে, কারণ ইংলিশ হচ্ছে পৃথিবীর অনেক আপনার পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। বাট ইংলিশই তো সব না, আমরা তো বাংলা ভাষায় কথা বলি। ওকে, এটাই। তাহলে দেখেন এটা 16 বিটের কোড, ফলে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে ব্যবহার করা যায়। এটা যদি আপনারা ভুলে যান সমস্যা নাই, প্যারা নিবেন না স্যার। কী করবেন, 2^16 করবেন, করে দেখেন এটাই আসবে, দিস উইল বি ইউর রেজাল্ট। ওকে, আচ্ছা। বিশ্বের ছোটো বড় সকল ভাষায় কম্পিউটার কোডভুক্ত করা হয়, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক্যারেক্টারকে কোড করার জন্য 16 বিটি ব্যবহার করা হয়, ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে ব্যবহার করা হয়। যদি ইউনিকোড আরও কিছু কোডের হয়, আপনারা ইউটিএফ আপনার 8 বিটেরও হয়, 16 বিটেরও হয়, মানে ইউনিকোড 16 বিট পর্যন্ত হতে পারে, নর্মালি 8 বিটেরও হতে পারে। মানে 8 বিট যদি আমাদের কম সংখ্যক লাগে তাহলে 8 বিট নিয়ে কাজ চালাই, যদি বেশি লাগে তাহলে 16 বিট নিয়েও কাজ চালাই। আমাদের ইউনিকোড 8 বিটেরই নর্মালি আমরা লিখি বাংলাটা। আপনারা দেখবেন কোনো সময় অব্রতি পিসিতে টাইপ করলে দেখবেন যে ইউনি 8 আছে বা UTF 8 আছে, আপনারা যারা দেখে থাকবেন। অথবা আমরা যখন কোড করবো, আমরা HTML CSS চ্যাপ্টার 4 এ পড়বো, তখন দেখবেন বাংলা লেখার জন্য UTF 8 আমরা ইউজ করবো। একটা ওয়েবসাইটের মধ্যে আমরা বাংলা লিখবো, দেখাবো আপনাদেরকে কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, কীভাবে আপনি কীভাবে একটা ওয়েবসাইট বানাতে পারেন, কীভাবে আপনি বাংলা লিখতে পারেন, আপনার যা মন চায় আপনি তা দিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেলবেন। আপনার ছবি অ্যাড করবেন, ওয়েবসাইটের মধ্যে গান অ্যাড করবেন, ভিডিও অ্যাড করবেন, সব কিছু করা যায়। আমরা যখন চ্যাপ্টার 4 পড়বো তখন আমরা দেখবো, একটা ওয়েবসাইট বানানো শিখবো আমরা। ওকে, আচ্ছা ফাইন। কোয়েলি কি চ্যাপ্টার 4 পড়ছেন, পারেন সব? না ভাইয়া, পড়ি নাই। আচ্ছা, করেন নাই। ওকে, নাসরিন মনে করছেন না চ্যাপ্টার 4? জি ভাইয়া, করছি আমি। করছেন, ফাইন। ওকে, আচ্ছা, আপনি চ্যাপ্টার 3 এর ওই যে ডিজিটাল ডিভাইসকে ভালো মতো পারেন, পড়ছেন যে সব ক্লিয়ার আছে? জি না ভাইয়া, সব ক্লিয়ার না একবারে। আচ্ছা, সমস্যা নেই, ক্লিয়ার ইনশাআল্লাহ করার চেষ্টা করতে হবে। কারণ আপনাদের চ্যাপ্টার 3 তে কিন্তু 2টা প্রশ্ন আসে, আপনারা জানেন কিনা? এখান থেকে 2টা কোশ্চেন আসে, মানে 20 মার্কস। চ্যাপ্টার 3টা হচ্ছে 20 মার্কসের। ওকে, আচ্ছা। সো ডিজিটাল ডিভাইস থেকে একটা কোশ্চেন থাকবে, আজকে টুলস কমপ্লিমেন্ট যেটা পড়াবো সেখান থেকে কোশ্চেন থাকবে। আমি টুলস কমপ্লিমেন্টে যাওয়ার আগে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা একদম জাস্ট আপনাদেরকে এক পলক দেখা যাব, এগুলো আপনাদের মাথায় ঢুকানোর দরকার নেই, জাস্ট একটু দেখে যান। ওকে, জাস্ট আমার স্ক্রিনটার দিকে একটু তাকান। দেখেন, আমরা 8 বিট রেজিস্টার অনেক কথা বলি। 8 বিট রেজিস্টার জিনিসটা কি, আমি রেজিস্টার একটু বলি। আপনি যখন কম্পিউটারে যোগ করেন বা বিয়োগ করেন বা গুণ করেন, ক্যালকুলেটর তো কম্পিউটারে আছে, আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা তো জানেন, বা কম্পিউটার আছে বা মোবাইলে তো আছে, তাই না? তাহলে এই যে আমরা যোগ করি বা বিয়োগ করি, এই জিনিসগুলো যখন কম্পিউটার যোগ করে বা বিয়োগ করে, তখন প্রাথমিকভাবে তাদেরকে কম্পিউটারের কোথাও না কোথাও এই বিটগুলোকে রাখা লাগে।
আর কথা ভালো মতো বুঝেন তাহলে মাথায় ঢুকবে অ্যাটলিস্ট। কোথাও না কোথাও রাখা লাগে। এই যে কম্পিউটার যোগ করতেছে, এটা কি কম্পিউটার কোথায় রাখতেছে? কোথাও না কোথাও রাখা তো লাগবে, তাই না স্যার? এখন আপনি যখন ভাত খান বা পানি পান করেন, আপনি কি পানি মনে করেন বাতাসের মধ্যে পানি পান আর বাতাসের মধ্যে পানি পান করেন না, আপনার একটা গ্লাস লাগে। আপনি যখন ভাত খান আপনার প্লেটে খান। এখন কেউ আপনার বললো ভাই তুমি প্লেট ছাড়া ভাত খাবা, তাহলে আপনি খেতে পারবেন? হয়তো খাবেন কোনোভাবে, বাট সম্ভব না তো, সম্ভব না তো। তাহলে কম্পিউটারে যখন কোনো ডেটা রাখা হয় বা কম্পিউটার যখন যোগ করতেছে বা বিয়োগ করতেছে বা যে কোনো অপারেশন করতেছে, তখন তার এই ডেটাগুলো কিছু সময়ের জন্য রাখা লাগে। কারণ দেখেন আপনি কম্পিউটারে নর্মালি যোগ করতেছেন 5 যোগ 8, তো কম্পিউটার আপনাকে রেজাল্ট দিল, আমি তো এটা জানি, এটা অ্যান্সার হচ্ছে 13। তো 13 আপনাকে অ্যান্সার দেওয়ার পরে কি কম্পিউটার এটার রাখার দরকার আছে? দরকার নেই তো। ভাই তুমি 13 পাইছো, তুমি সুখে থাকো, শেষ। 13 নিয়ে তুমি মজা মাস্তি মারো। তাহলে এই কিছু সময়ের জন্য কিন্তু কম্পিউটারের ভিতরে রাখা লাগে, এই ডেটাটাকে রাখা লাগে। এই যেখানে রাখা হয়, দিস ইজ রেজিস্টার। এটা কি রেজিস্টার বলে? এই যে আপনারা রেজিস্টার বলেন, আমরা রেজিস্টারের স্ট্রাকচার পড়বো চ্যাপ্টার 3 সেকেন্ড পার্টে, তখন আপনারা দেখবেন যে রেজিস্টার কী জিনিস। তখন কিন্তু সিরিয়াস কন্টেন্ট আসতেছে, আপনাদের কিন্তু সবগুলো ক্লাস করা লাগবে। রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, সার্কিট, অনেক কিছু আসতেছে সামনে। সেকেন্ড পার্টটা কি বড়? বুঝি নাই, সরি, আপনার ভয়েসটা অনেক লো, একটু কি লাউডে বলা যায়? ভাইয়া হ্যাঁ প্লিজ। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা কি অনেক বড়? সেকেন্ড পার্টটা এটা থেকে কম্পারেটিভলি সেকেন্ড পার্টটা অনেক সবচেয়ে বেশি ক্রিয়েটিভ আসে। এখানে একটু আঁকাকি ব্যাপার আছে, সার্কিটের ব্যাপার আছে। আপনারা যারা ফিজিক্সে পড়েন ওই টাইপের অনেকটা আপনার হচ্ছে একটু ডিজাইন ব্যাপার আছে, ডিজিটাল লজিক ডিজাইন, এসব ব্যাপার আছে। মানে তখন কনসেন্ট্রেশনটা ফুল দেওয়া লাগবে, নাহলে প্রশ্নে যে আটকে যাবেন। ওকে, আচ্ছা। ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে না? ফার্স্ট পার্ট থেকে টুস কমপ্লিমেন্ট আসবে, আজকে যারা পড়াচ্ছি এটা আসবে, এটা গ্যারান্টি 100% আসবে। ওকে, তারপর যোগ বিয়োগ। ফার্স্ট পার্ট থেকে মনে করেন একটা প্রশ্ন আসলো, আর সেকেন্ড পার্ট থেকে একটা প্রশ্ন আসলো, তাহলে 10 মার্কস। ওকে, যেখান থেকে এইটা যে প্রশ্নটা আসে কীভাবে জানেন? যে প্রথমে বললেন দুইটা একটা কোশ্চেন দিল, খ নাম্বার জন্য একটা কোশ্চেন দিল, 3 নাম্বার একটা টুস কমপ্লিমেন্ট দিল। আর আমি তো আপনাকে সৃজনশীল প্রশ্ন অলরেডি দিচ্ছি, আমি কিন্তু আপনাদের যে সৃজনশীল প্রশ্নগুলো দিচ্ছি আমরা কিন্তু পড়ার সাথে সাথে কিন্তু আমাদের টেস্ট পেপার সলভ হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু কোনো না কোনো বোর্ডের কোশ্চেন আমি দিচ্ছি। তাহলে কী হচ্ছে, আমার ক্লাস যদি আপনারা বুঝেন আর এই হোম টাচ যেগুলো দিচ্ছি সেগুলো যদি করেন, আপনার টেস্ট পেপারও সলভ হয়ে যাচ্ছে। আপনি পরীক্ষার জন্য এখানে হচ্ছে রেডি হয়ে যাচ্ছেন, তাই না? আমরা এভাবেই অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি বা সেট করতেছি এভাবে। আর 4 নাম্বারে দিবে একটা আপনার হচ্ছে লজিক গেট দিবে, লজিক গেটতে বলবে এটা অ্যাপ্লাই করো, অ্যান্ড গেট, নর গেট। আপনারা যারা ওই যে আশা মনে হয় এগুলো জানেন, আশার ক্লাসে করে দিচ্ছে, ওগুলো বুঝে এরকম টাইপের দিবে। তো এখন ওটার কথা বলে আপনি, আমরা যখন যাবো তখন বুঝবেন, আবার তো প্যারা খেলা আপনি, আমরা আস্তে আস্তে আগাই। ওকে, সমস্যা নেই, পারবেন। রাইসা দুপুরে খাই নাই তাই ভয়েস শোনা যায় না। ইট ক্যান বি, আই এম নট শিওর। রাইসা সত্যি নাকি দুপুরে খান নাই? শিট, আজকে মনে হয় লেখাপড়া করা নেই বুঝছেন, এজন্য আম্মুরে খাবার দেয় নাই। আজকেও ফাঁকিবাজি মারছে, আম্মু খেপে আসে না আজকে খাবার হবে না। আমার তো মাঝে মধ্যে থ্রেড দিত আম্মু, যখন একটু লেখাপড়া কম করতাম, আজকে দুপুরে ভাত নাই, এরকম থ্রেড প্রায়ই পাইতাম। এখন পাই না, আগে অনেক পাইতাম বুঝছেন। মাঝে মধ্যে না খায় থাকতে হইতো, মানে একটু লেখাপড়া কম করলে বলতে আজকে খাবার নেই, পরে আবার ঠিকই দিত। মনে করেন দুপুরের টাইমে দেয় নেই, সন্ধ্যার দিকে বা বিকাল টাইমে দিচ্ছে আর কি, আর টাইম মতো দিত না, রেগে আর কি। আচ্ছা, এই ব্যাপার না, খায় কী হবে বলেন, জীবন অনেক খেয়েছেন, ব্যাপার না। দেখেন তাহলে একটা 8 বিট রেজিস্টারের স্ট্রাকচারটা কী হয়, এই যে 8 নাম্বার বিট, এটা একটু বুঝেন, এটা থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো আপনার জাস্ট একবার চোখ বলে যান। এই 8 নাম্বার বিটটাকে কী বলে? সাইন বিট বলে। একটু মনে রাখেন, একটা রেজিস্টারের 8 বিটটাকে এভাবে সাজানো থাকে। প্রথম যে বিটটাকে এটাকে সাইন বিট বলে। সাইন বিট মানে চিহ্ন বিট। চিহ্ন বিট মানে কি, যেমন একটা সংখ্যা 2 প্রকারের হতে পারে, যেমন এটার আগে মাইনাস, লেট মি ইউজ রেড ওয়ান, এটার আগে -5, এই 5-এর আগে মাইনাস চিহ্ন, তার মানে বুঝতেছেন এটা হচ্ছে -5। -5 তো জিরোর নিচে, আপনারা জানেন জিরোর নিচে কিন্তু -5। এরপর আমি লিখলাম +5, আপনি বুঝলেন আচ্ছা এটা +5, এটা তো জিরোর উপরে, এটা বুঝতে পারছেন। তাহলে এই যে প্রথম বিটটা, এই প্রথম বিটটাকে বলে সাইন বিট। সাইন বিটে দুইটা ভ্যালু হতে পারে, ক্যা হতা হ্যাঁ স্যার, সাইন বিটে দুইটা ভ্যালু হতে পারে, 1 হতে পারে কিংবা 0 হতে পারে। 1 হইলে কি হয় বলেন তো সাইদা, চিল্লা বলেন তো, পজিটিভ নাকি নেগেটিভ? 1 হইলে কি হয়? নেগেটিভ, হ্যাঁ 1 হইলে নেগেটিভ, আর 0 হইলে পজিটিভ। হ্যাঁ, মাইনাস বা নেগেটিভ সেম। হ্যাঁ, তাহলে এই সাইন বিটের মান যদি আপাতত বুঝে রাখেন, আমরা একটু পরে যাচ্ছি। সাইন বিটের মান যদি 1 হয় তাহলে সেটা কি হবে বলেন তো? নেগেটিভ। আর 0 হলে সেটা কি হবে? পজিটিভ। এতটুকু বুঝছি আমরা, শেষ। আচ্ছা, এখানে আমরা এত ডিপে যাচ্ছি না, আমরা জাস্ট হালকা একটু থিওরি দিয়ে যাচ্ছি, যাতে আপনাদের কোনো কিছু কঠিন না লাগে। আচ্ছা, এখন আমরা কোনো সংখ্যাকে, যখন আমরা বাস্তব সংখ্যাতে খুব সহজে প্লাস মাইনাস করে ফেলতে পারি, কিন্তু কম্পিউটারে কোনো সংখ্যাকে মাইনাস দেখানোর জন্য উই হ্যাভ 3 অপশনস। হাউ মেনি অপশনস বলেন তো? কটা অপশন? 3টা অপশন। কী কী একটু পড়েন তো, জবা একটু পড়েন, কী কী?
এখানে যেটা আছে প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক গঠন আর 2 এর পরিপূরক গঠন। রাইট, তিনটা হতে পারে আমাদের প্রকৃত মান গঠন, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আমি টুস কমপ্লিমেন্ট আপনাদেরকে পড়াইছিলাম, আমার একটা ভিডিও আছে। আচ্ছা, টুস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় এটা কি জানেন আপনারা? টুস কমপ্লিমেন্ট সবাই পারেন? আই কে আমি পড়াইছি? পড়েনি না? ক্লাস করেনি আপনাদের না? ও ক্লাসে করানো ক্লাসে হয়নি। করো, আচ্ছা লাইভে করেছিলাম। আচ্ছা তাহলে তো টুস কমপ্লিমেন্ট বোঝান লাগবে। আচ্ছা ফাইন, দেখেন ওকে। সো প্রকৃত মান গঠন আপনারা জাস্ট চিত্রটা বুঝেন, এই প্রকৃত মান গঠন এগুলো কাজে লাগে না, যেটা কাজে লাগে আপনাদের সেটা আপনাদের প্র্যাকটিক্যাল করাবো, সমস্যা নেই, টেনশন আর কিছু নেই। সো প্রকৃত মান গঠন মানে আমরা জিরোর জন্য যদি একটা প্রকৃত মান গঠন লিখতে চাই, আমি বলছিলাম যে এই অষ্টম বিটটা মানে একদম প্রথম বিটটাকে এখান থেকে শুরু করলে এটা কিন্তু অষ্টমে আসে, এই জন্য এটাকে 8 নাম্বার বিট বলে আর কি। এখান থেকে শুরু করি আমরা, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 নাম্বার বিটটা, এটা হচ্ছে কি সাইন বিট। তো আমি তো বলছি আপনাকে সাইন বিট 0 মানে এটা পজিটিভ হবে, সাইন বিট 1 মানে এটা নেগেটিভ হবে। তাহলে প্রকৃত মান গঠনে সেটা বুঝতেই পারতেছেন স্যার, যে এখানে 0 মান দিছি মানে সংখ্যাটা হবে 0, আর 1 দিছি সংখ্যাটা হবে -1। এখন এগুলোর মান কত আপনারা তো ওই ম্যাজিক নাম্বার জানেন, ওই ঘুরে ফিরে একই ম্যাজিক নাম্বার। এখানে হচ্ছে মনে করেন যে 8 4 2 1, এটা কত 8 দুগুণা 16, তারপরে এই 32, তারপর হচ্ছে কত স্যার এরা 164 128, শেষ। এই নাম্বারগুলো জানেন। মানে কেউ বললো আপনাকে 5-এর বাইনারি কত, তাহলে আপনি লিখবেন 5-এর বাইনারি, আপনি যদি 8 বিটে লিখতে পারেন তাহলে এটা 8 বিট রেজিস্টারে হয়ে গেল। কারণ 8 বিট রেজিস্টারে ঘর কয়টা? 8টা। 8 বিট রেজিস্টারে ঘর কয়টা? 8টা ছোটো ছোটো এরকম ঘর আছে, এই যে একটা ঘর একটা ঘর একটা ঘর, 8টা ছোটো ছোটো ঘর আছে। এই 8টা ঘরের মধ্যে এই ঘরটাকে বলা হয় সাইন বিট, এই ঘরটাকে বলা হয় স্যার সাইন বিট, শেষ। আমরা তাহলে এটা প্রকৃত মান গঠন মানে হচ্ছে এই সাইন বিটে যদি কোনো সংখ্যা পজিটিভ হয় জাস্ট 0 বসাবেন, কোনো সংখ্যা যদি নেগেটিভ হয় -1 বসাবেন। সাইন বিটের কাজ কি? সাইন বিট দিয়ে কম্পিউটার বুঝতে পারে যে এটা নেগেটিভ, কারণ কম্পিউটার তো নর্মালি বিয়োগ করে না, সব যোগের মাধ্যমেই করে, আমরা একটু পরে দেখব। টুস কমপ্লিমেন্ট আমরা এই জন্য শিখতেছি, কম্পিউটার বিয়োগ করে না। আগে কিছু কম্পিউটার করতো, এখনও কিছু কম্পিউটার করে, কিন্তু বিয়োগ করতে হলে যেটা আসলে বিয়োগের জন্য একটা সার্কিট দেওয়া লাগে কম্পিউটারকে, তারপরে যোগের জন্য একটা সার্কিট দেওয়া লাগে। সো এই কাজটা অ্যাভয়েড করার জন্য কম্পিউটারে এখন বর্তমান বা লেটেস্ট কম্পিউটারগুলোতে যে কাজটা করা হয় যে কম্পিউটার শুধু যোগই করে, কম্পিউটার কোনো বিয়োগ করে না। এটাই টুস কমপ্লিমেন্ট, এটাই আমরা আলোচনা করবো যে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে। এটা আপনাদের প্রশ্নে আসবেই গ্যারান্টি, আজকে ক্লাসটা করলে 10 মার্কস পেয়ে যাবেন। যোগের মাধ্যমে বিয়োগ করে, এই যে আমরা আজকে আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল লাস্ট ক্লাসে আপনারা পারেন নেই, কয়েকজন পারছেন যারা আগে ক্লাস ভালো মতো করছেন, আর বাকিরা কেউ পারেন নেই। এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, যে কম্পিউটার আবারও বলি কম্পিউটার কোনো বিয়োগ করে না, বর্তমান যুগের মানে আমরা যেগুলো ইউজ করি কোনো বিয়োগ করে না, সবাই যোগ করে। এখন যোগের মাধ্যমে কীভাবে বিয়োগ করে সেটা আমরা দেখব। এখন কোনো সংখ্যা যখন এটা হচ্ছে মনে করেন যে 0, অ্যান্ড কম্পিউটার বুঝবে কী হবে -0, কারণ 0 বাইনারি আর -0 বাইনারি তো সেমই হবে যদি সাইন বিট না থাকে। একটু বুঝেন জিনিসটা, সাইন বিট যদি না থাকে তাহলে কি কম্পিউটার আলাদাভাবে বুঝতে পারবে যে কোনটা +0 কোনটা -0? বুঝতে পারবে না। এই কম্পিউটারকে বোঝানোর জন্য একটা সিস্টেম আসছে যে এই 8 বিট বাইনারির প্রথম বিটটাকে আমরা বলবো, বা এই বিটটাকে অষ্টম বিটটাকে আমরা বলবো সাইন বিট, এটাতে কম্পিউটার বুঝবে। সো এটা হচ্ছে প্রকৃত মান গঠন। আমরা এটা নিয়ে কথা না বলি, পরবর্তীতে গেলে একটু ক্লিয়ার হবেন। এরপর হচ্ছে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরকটা একটু বুঝেন আপনারা। এখানে কত দিছি? 1 2 3 4 5 6টা, 1 2 3 6টা দিছি। আচ্ছা 6 যদি 8টা নিয়ে কথা হয় আমরা জাস্ট একটু বুঝেন, আমি আপনাকে এটা একটু হ্যান্ডস অন বুঝাই। আচ্ছা এখানে পরবর্তী কী আছে আমি একটু দেখে আসি। টুস কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা এই স্লাইডটা ইম্পর্টেন্ট, এটা আমি নিজে লিখছি, এটা আপনাদের একটু দেখবেন। টুস কমপ্লিমেন্ট করতে হয় সব নিয়মটা এখানে দিয়ে দিছে একদম, এটা পড়লে হয়ে যাবে। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছি আপনাদেরকে, টুস কমপ্লিমেন্ট যারা প্র্যাকটিস করতে চান বাসায় তাদের জন্য এটা। তাহলে আমি এখানে আপনাদের একটু বোর্ডে দেখাই জিনিসটা, এভাবে আসলে হবে না, আমি একটু আপনাদেরকে ইয়াতে নিয়ে যাই। সবাই আসেন তো না? ফাইন, একটু দেখেন টুস কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন আসবে, আপনাদের কলেজেও আসবে, একটু দেখেন, খুব সহজে আমি বুঝাবো, আশা করি কঠিন লাগবে না। একটু ওয়েট করেন, একটু ওপেন হচ্ছে। রিজুম করছিলাম তাই না? আচ্ছা তাহলে রেকর্ড কি হচ্ছে? ইয়েস হচ্ছে। আচ্ছা দেখেন তাহলে আমাদের কি ছিল, আমাদের প্রকৃত মান গঠন আমরা কি শিখছিলাম, আমার সাথে বলেন যে কোনো সংখ্যাকে ঋণাত্মক করার 3টা ওয়ে কি কি? প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট। কি বলছি? প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। প্রকৃত মান গঠন, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা একটু দেখি। মনে করেন আমরা 5 লিখবো, সবাই একটু খাতায় নোট করেন এগুলো। আমি যেগুলো লিখতেছি আমি ছোটো সংখ্যা দিয়ে শুরু করি, আমি একটা বুঝাই। 5 লিখলাম, 5কে কীভাবে লিখতে হয় 8 বিটে। আমি আগে কী করবো 8 4 2 1 লিখি। দেখেন হচ্ছে 5 লিখি কি 4 2 1 মানে হচ্ছে 4 মানে 1, 8 4 2 1 মানে 0 1,
তাহলে 3টা বসাইছি, তাহলে এখানে 4 5 6 7 8। সবাই কি বুঝছেন 5 এর 8 বিট বাইনারি এটা? সবাই কি এটা বুঝছেন? জি ভাইয়া। আমি এটা কনফ্লিক্ট হয়ে গেছে, রাইট? লেট মি মেক ইট ক্লিয়ার। হ্যাঁ, এটা সবাই বুঝতে পারছি তাই না স্যার? 5 এর 8 বিটের বাইনারি হচ্ছে এটা। এটা কিন্তু 0 স্যার, দেখতে কেমন লাগতেছে আল্লাহই জানে। অস্ট্রেলিয়ান 0 আর কি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 5 এর 8 বিটের বাইনারি। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন 5 এর প্রকৃত মান গঠন যদি নেগেটিভ করতে চাই, আমি প্রকৃত মান দেখাচ্ছি। প্রথমে দেখেন আমি যেভাবে লিখি একটু খাতায় লেখেন, একটা লিখলে বাকিগুলো বুঝবেন। ওকে, একটা লিখলে বাকিগুলো বুঝবেন। প্রকৃত মান গঠনে 5 এর নেগেটিভটা কিভাবে হবে? ভাইয়া লাস্টে 101 লিখেছেন না? হ্যাঁ হ্যাঁ, 1 কি লিখছি এটা? নিজে লেখা তো নিজে বুঝি না। ফ্যান্টাস্টিক লেখা, পুরা জোস। হ্যাঁ, ইয়েস স্যার, 101। ওকে, আমি একটু মুছে দিই, আপনাদের প্যারা খাওয়ার দরকার নেই। লেট মি রাইট ইট ইন আ প্রপার ওয়ে। ইজ ইট নাও ক্লিয়ার? আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, দেখেন তো প্রকৃত মান গঠনে কি হবে? এই যে 8 নাম্বার বিটটাকে, এটাই কি বলে? সাইন বিট বলে। আমি এখানে লিখে দিচ্ছি, এই বিটটাকে বলে স্যারেরা সাইন বিট। এটাকে বলে সাইন বিট, একটু লিখে রাখেন। 8 নাম্বার বিটটাকে সাইন বিট বলে। এটা দ্বারা বুঝবেন যে কোনো সংখ্যা নেগেটিভ নাকি ঋণাত্মক। আপনি বুঝবেন না, কম্পিউটার বুঝবে, কারণ আমাদের বোঝাটা টার্গেট না, কম্পিউটার বোঝাটা হচ্ছে টার্গেট। ফাইন। এখন প্রকৃত মান গঠনে নেগেটিভ করতে হলে কী করতে হয়? সাইন বিট 1 দিয়ে দিতে হয়। তাহলে 1 দেন, শেষ। প্যারা কিসে স্যার? প্যারা আছে স্যার? कोई প্যারা নেই স্যার, জাস্ট 1 দে দো। তাহলে 0 0 0 0 1 0 1, আর বাকি সব সেম, কোনো প্যারা নেই স্যার, বাকি সব সেম। তাহলে প্রকৃত মান গঠনে করছি, ফাইন, করলাম, কোনো সমস্যা নেই। এখন আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা ওয়ে আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, যদিও কম্পিউটারে এটা করা হয় না। জি প্লিজ। ভাইয়া 1 কেন দিছেন? সাইন বিটের জন্য, এই সাইন বিটে 1 থাকা মানে এটা হচ্ছে -5, সেটা হচ্ছে -5 এর মান, এটা হচ্ছে -5 এর মান। ওকে, এটা হচ্ছে -5 এর মান, এটা হচ্ছে -5। ভাই উপরে না 0 আছে? কোনটা বলছেন? উপরে যখন 0 ছিল, এই 0 মান হচ্ছে এই বিটটা 0 থাকা মানে এটা হচ্ছে 0 পজিটিভ, এটা হচ্ছে +5। আর এই বিটটা 1 থাকা মানে এটা হচ্ছে -5। আমি -5 লেখার জন্য এখানে 1 দিছি। আমি বলছি না যে এই বিটটা হচ্ছে সাইন বিট, প্রকৃত মান। এটা হচ্ছে +5 এর বাইনারি মান, মানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে এটা যদি মাইনাস করতে চাই, তাহলে এইখানে জাস্ট 1 বিটটাকে, এই সাইন বিটটাকে 1 করে দিলেই হচ্ছে, সাইন বিটটাকে 1 করে দিলে হচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি, এটাকে বলে প্রকৃত মান গঠন পদ্ধতি। ওকে, কিন্তু নরমালি 5 লিখলে তো আমরা এইভাবে লিখি, নরমালি এটাই লিখি, কিন্তু প্রকৃত মান গঠন পদ্ধতি এটা আসলে লাগে না কাজে, এটা কখনোই আসে না পরীক্ষাতে, জাস্ট এমনি দেখাইতেছি, আমি ইস্যুটা তুলছি তাই। এটা আপনারা মাথা ঘামেন না, লাগবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, একটু লেখেন সবাই ওয়ান্স কমপ্লিমেন্ট। প্রকৃত মান গঠন তো সবাই লিখছেন, আমি মুছে ফেলি, প্রকৃত মান গঠন কখনো লাগে না, এটা মুছে ফেলি, আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা দেখি। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট আমি বলছি কম্পিউটার এখন ইউজ করা হয় না, কেন ইউজ করা হয় না আমি ব্যাখ্যা দিচ্ছি, কেন ইউজ করা হয় না ব্যাখ্যা দিচ্ছি আমি। তাহলে -5টা কী করবো? ওয়ান্স কমপ্লিমেন্টে -5 কী হবে দেখেন, আমি লিখি একটু, হাতা যেভাবে লিখি লেখেন, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, সিওএম বললে কমপ্লিমেন্ট বুঝে নেবেন আপনারা, শেষ। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে দেখেন খুব সহজে বলি প্লিজ। ওয়ান্স কমপ্লিমেন্ট কি -5 এরটা বের করব নাকি +5 এরটা? আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে সেটা একটা সংখ্যার, ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে একটা সংখ্যার মাইনাস বের করা। ওকে, আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, টুস কমপ্লিমেন্ট করি, কেন করি? কোনো সংখ্যার মাইনাস বের করার জন্য, আর কিছুই না। অবশ্যই মাইনাস, অবশ্যই মাইনাস বের করার জন্য করি। দেখেন, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার একটা সহজ টেকনিক হচ্ছে, যতগুলো 0 আছে সবগুলোকে 1 বানাবেন, 1গুলোকে 0 বানাবেন। খাতায় লেখেন, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0কে 1 করা, 1কে 0 করা। খাতায় লেখেন। তাহলে এখানে 0 আছে, 1 বানান, এখানে 1 1 1 1, এখানে 1 ছিল, 0 হয়ে গেছে, 1, শেষ। ওয়ান্স কমপ্লিমেন্ট শেষ, প্যারা নেই, সবাই বুঝছি? ওয়ান্স কমপ্লিমেন্ট শেষ। কেউ না বুঝতে বলেন। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? 8 বিট বাইনারির 0কে 1 করা, 1কে 0 করলে যে মান পাওয়া যায় তাকেই ওয়ান্স কমপ্লিমেন্ট বলে, শেষ। আশা করি বুঝতে পারছেন। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট ধোপে টিকে নাই, মার্কেট পায় নাই। কেন মার্কেট পায় নাই? আমি এটা 0 দিয়ে বুঝালে আপনারা বুঝতে পারবেন, 0 দিয়ে বুঝালে বুঝতে পারবেন। আমি 0-র 8 বিট লিখি, দেখেন আপনারা বুঝেন কিনা। 0-র 8 বিট লিখবো, হ্যাঁ সবাই একটু দেখেন। 0-র 8 বিট কি 8টা শূন্য হবে? কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না, থাকার কথা না। +0, আমি +0 বলতেছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 0, ফাইন, ওকে ফাইন। এখন আমি ওয়ান্স কমপ্লিমেন্টে, স্যারেরা বুঝিয়ে নেন, ওয়ান্স কমপ্লিমেন্টে -0 লিখবো, কারণ -0 করবো কীভাবে? ওয়ান্স কমপ্লিমেন্টে করা হয়। ওয়ান্স কমপ্লিমেন্টে কেন করা হয়? কোনো সংখ্যার ঋণাত্মক বের করার জন্য। +0 এটা কোনটায়? হ্যাঁ স্যার, +0 হচ্ছে 0-র মাইনারি, মানে 0-র হচ্ছে নর্মাল বাইনারি, 8 বিট মাইনারি, 8 বিট বাইনারি মান কত আর কি? বুঝেছি। 8 বিট বাইনারি মান, আর কিছুই না। এখন -0 করতে হলে কি করতে হয়? আমি তো বলছি ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি বলেন তো? ঐশী বলেন তো, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি?
জিরো কে ওয়ান করা আর ওয়ান কে তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? এখানে তো 8টাই জিরো, তাহলে এখানে কি হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 8টা ওয়ান শাবাশ, হবে। অস্থির। তাহলে 1 2 3 4 5 6 7 8 করলাম, কোনো সমস্যা নাই, দিস ইজ মাই রুলস, করলাম। কিন্তু স্যার ঝামেলা আছে। ঝামেলা কই স্যার? দেখেন স্যার, এইটার যে সাইন বিটটা, এইটা সাইন বিটটা জিরো, তার মানে হচ্ছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? জবা চিল্লায় বলেন, এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ? আপনি কি বুঝবেন সাইন বিট জিরো দেখে? সাইন বিট 0 থাকলে পজিটিভ। শাবাশ। এরপর আমাকে তানহা বলেন, এইখানে সাইন বিট 1, এটা কি বুঝবেন? এটা কি পজিটিভ নাকি কোন হচ্ছে নেগেটিভ সংখ্যা? তানহা কি বুঝবেন? তানহা, আর ইউ देयर? নেগেটিভ ভাইয়া। নেগেটিভ, নেগেটিভ সংখ্যা, ফাইন। এখন আমাকে বলেন কুহিলি বস, কই আপনি? কুহিলি আছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এখানে বললাম যে এটা 1 আসছে, মানে এটা মাইনাস আসছে, তাই না? তাহলে মানে 0, -0। বলেন তো কুহিলি, -0 বলে কিছু আছে পৃথিবীতে? শুনছেন কখনো? না ভাইয়া। শুনেন নাই? কেন শুনেন নাই? থাকলেই না শুনবেন, তাই না? শুনেন না, থাকলেই না শুনবেন। রাইসা বলেন তো, -0 বলে কিছু আছে? ম্যাথের বস বলেন। রাইসা কোনো দেখছেন? দেখছেন? না ভাইয়া। আরে ও নাকি দেখছে, রাইসা নাকি দেখছে, দেখছেন না? না ভাইয়া। আরে আমি দেখি নাই কখনো, আপনারা দেখলে আমার বললেন। হ্যাঁ, ওই যেমন ঘোড়ার ডিম যেমন পাওয়া যায় না, ঘোড়ার ডিম কোনো পাইছেন? আমরা কথা কথা বলি ঘোড়ার ডিম, তখন আমি বলতাম ছোটকালে, আমার প্রশ্ন আসতো, ভাই ঘোড়ার ডিম করেন কেন? দেখেন না একটা আনলে, দেখেন না পেটে, দেখেন না। সো ঘোড়ার ডিম যেমন পাওয়া যায় না, -0 তেমন পাওয়া যায় না। কথা ক্লিয়ার? কথা ঠিক না বে ঠিক? জি ভাইয়া। কথায় কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই, ওকে না ফাইন। ভাইয়া। কুছ বি ঝামেলা নেই। আমি হিন্দি পারি না, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এই জন্যই ওয়ান্স কমপ্লিমেন্ট মার্কেট পায় নাই। স্যাররা কি বুঝছেন যে ওয়ান্স কমপ্লিমেন্ট কেন মার্কেট পায় নাই? স্যাররা কি বুঝতে পারছেন? জি তাহলে ভাইয়া। ওয়ান্স কমপ্লিমেন্ট মার্কেট পায় না, তাহলে টুস কমপ্লিমেন্ট তো মার্কেট পাবে নাকি? পাওয়ারই তো কথা। যখন নেইমার মার্কেট পাবে না, তখন তো মেসি মার্কেট পাবে। যখন মেসি মার্কেট পাবে না, তখন নেইমার মার্কেট পাবে। কেউ না কেউ তো মার্কেট পাবে। ভাই মার্কেট তো পাওয়া লাগবে, না মার্কেট চালাবে কে? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট বাদ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ওয়ান্স কমপ্লিমেন্ট কেন ব্যবহার করা হয় না, তাহলে কি আপনি পারবেন? সুমনা পারবেন? আপনারা কি পারবেন? জি ভাইয়া পারবো। আসতে বলেন কেন? আর তো মনে হয় পারবেন না। আচ্ছা, আশা করি পারবেন, ইনশাল্লাহ পারবেন। এখন কথা হচ্ছে টুস কমপ্লিমেন্ট আমরা শিখি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের কাহিনী শেষ। ভাইয়া স্যার প্লিজ। ভাইয়া ব্যাখ্যা দিতে কি বলবো যে মানে -0 এর অস্তিত্ব নেই, এই জন্য এটা হচ্ছে Once এটা হচ্ছে ভালো ব্যাখ্যা complete কিছু হতে পারে না। হ্যাঁ, এটাই দিবেন, আমার মতো করে এভাবে লিখে দিবেন, শেষ। ওকে, এই ব্যাখ্যা দিয়ে দিবেন, মুখস্থ করার কিছু নেই। আমি যা বুঝেছি এটাই লিখে দিবেন শেষ খাতার মধ্যে, আর কিছু নেই। আচ্ছা, তাহলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট কাহিনী শেষ, বুঝছি। 0 কে 1 বানানো, 1 কে 0 বানানো, এখানেও প্যাচাচ্ছি না, কারণ আসলে প্যাচানোর মতো কিছু নাই। হয়তো প্যাচে আপনাদের মাথা নষ্ট করে লাভ নেই। এবার আমাদের কথা যেটা টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট তো বাদ, ভাই কাজ হয় না। টুস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় আমরা এটা শিখবো। কয়েকজন আশা করি পারেন, আপনারা একটু ধৈর্য ধরেন, যারা পারেন অধৈর্য হন না। আচ্ছা দেখেন, আমরা একটা নাম্বার লিখবো। কি লিখবো? একটা নাম্বার বলেন, বেশি বড় বলেন না, ছোটোখাটো বলেন, বড় হলে সবার বোঝা ঝামেলা হবে। 21 ফেব্রুয়ারি লিখি। হ্যাঁ, আমাদের 21 ফেব্রুয়ারি আসছে। দেখেন 21-এর বাইনারি লিখবো। কে আমাকে একটু হেল্প করবেন? ভলেন্টিয়ার কে আছে? একটু হেল্প করেন তো। 21-এর বাইনারি আমি পারি না, একটু বলেন তো কী হয় স্যার, একটু হেল্প করেন। 21-এর 8 বিট বাইনারি আপনি খাতায় করে আমাকে বলেন। 21-এর 8 বিট বাইনারি খাতায় করে আমাকে বলেন কী হবে। ভাইয়া 0001010 আরে আপনি তো খ্যাপেন কেন? বলেন, সুন্দর করে বলেন। 00 000101001। 101। কি সুন্দর একটা নাম্বার বলছে, দেখছেন? বাকিটা দেখেন তো ঠিক আছে নাকি? ঠিক 8 বিট বলছেন? 1 2 3 4 5 6 7 8 8 বিট। সবারটা ঠিক আছে? সবাই একমত? আমি তো চেক করে দেখতেছি না। একমত? জি ভাইয়া ঠিক আছে। কেউ বুঝেন নাই যে 21 কেমনে হয়েছে, 21-এর বাইনারি কেমনে হয়েছে? 8421। ভাই ম্যাজিক নাম্বার জীবনে শিখছেন একটা, কাজে লাগাবেন 100 বার। শিখিবেন একবার, কাজে লাগাবেন কয়বার? 100 বার। ইনফিনিটি বার লাগাই দিবেন, শেষ। এখন এটা হচ্ছে আপনি 21-এর বাইনারি নাম্বার। আমরা প্রথমে ট্র্যাডিশনাল ওয়েতে শিখবো কীভাবে ধাক্কা খায় টুস কমপ্লিমেন্ট বের করা লাগে। এরপর আমরা ধুমধাম টেকনিকে, সুপারম্যান টেকনিকে শিখবো, সুপারম্যানের মতো ধুমধাম করে কীভাবে করে ফেলতে হয়। ওকে আচ্ছা দেখেন, তো টুস কমপ্লিমেন্ট করার ট্র্যাডিশনাল ওয়েটা হচ্ছে যেটা আপনাদেরকে পরীক্ষা খাতায় নর্মালি করা লাগবে, বা সেটা হচ্ছে যে আপনাদেরকে লিখতে হবে প্রথমে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। আমি কি টুস কমপ্লিমেন্ট শেষ করতে পারবো? আল্লাহ আমার রক্ষা করো। প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, মানে কি 0 কে 1 বানাবেন, 1 কে 0 বানাবেন। তাহলে 0 1 0 1 0 1 1 1। কেউ বুঝেন নাই এমন আছে? বাদ যাবেন একটি শিশু। বুঝেন নাই এমন কোন শিশু আছেন? নাই না? সবাই বুঝছেন? ওকে ফাইন।
এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে তার সাথে এক যোগ করব। বাচ্চারা এক যোগ করতে পারেন, এক যোগ করবেন, যোগফল যেটা হবে এটাই টুস কমপ্লিমেন্ট। শেষ, প্যারা নাই, শেষ স্যার, জীবন শেষ। এখন আপনারা যোগ করেন, যোগ আপনারা যা করবেন আমি তাই লিখবো। ভাই আমি যোগ করতে পারবো না, পারি না, ভুলে গেছি। করেন, করে আমাকে অ্যান্সারটা বলেন। ভাইয়া 1110101 আরে আপনি খালি বুঝছেন, আপনি যে আপনি থামান লাগবে, আপনি বেশি। হ্যাঁ বলেন কি বলছেন? 11 11110 হ্যাঁ 4টা 1 0 1 এরপরে ভাইয়া তিনটা 1 আচ্ছা। তারপর 01011 3টা 1। আচ্ছা আমি মুছে দিচ্ছি একটা 1। ঠিক আছে, 8 বিট কি হয়েছে স্যারেরা? একটু খেয়াল করিয়া বুঝেলেন স্যারেরা? 8 বিট কি হইয়াছে? আশা করি হইয়াছে। 1 2 3 4 5 6 7 8। স্যারেরা কি বুঝে আছেন? এমন কোনো বান্দা কি রইয়াছেন যিনি এটার মর্মেও ঢুকাইতে পারেননি, কর্ণেও ঢুকাইতে পারেননি? এমন কোনো বান্দা কি রইয়াছেন এই ইহকাল পরকালে? আশা করি সবাই বুঝিয়াছেন চমৎকারভাবে বা মচৎকারভাবে, যেটাই বলেন আপনারা বুঝিয়াছেন। স্যার এইটা আমরা টুস কমপ্লিমেন্ট বের করিয়া ফেলিলাম। এখন আপনি বলিবেন ইহা তো অনেক প্যাচ প্যাচ লাগিতেছে, পুরাই জিলাপির প্যাচ। এই জিলাপির প্যাচকে কীভাবে সরল রেখা করা যায়? কোনো কি উপায় আছে? হ্যাঁ, উপায় অবশ্যই আছে, আপনারই কাছে আর আমার কাছে। চলুন দেখে আসি সেই বিখ্যাত উপায়, কীভাবে আমরা খুব শর্টকাটে করে ফেলতে পারি। স্যারেরা এখন দেখেন স্যারেরা, this is a ninja technique coming to you, this is a ninja technique coming to you, be alert about this ninja, be alert about this ninja, this is coming to you। আপনারা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য সেটা দেখেন। আমরা বাইনারি কোডটা কত ছিল 21-এর, এই বাইনারি কোডটা লিখলে হবে। খেয়াল করেন স্যার, 21-এর বাইনারি কোডটা এটা, তাই না? সবাই বুঝতেছেন, সবাই বুঝতেছেন, ফাইন। আচ্ছা এখন স্যারেরা এই 21-এর বাইনারি বিটটা খেয়াল করবেন, এখানে কি 1 আছে প্রথমে, এখান থেকেই আপনারা, এখান থেকে আমরা এটা বানাই ফেলতে পারি, টুস কমপ্লিমেন্ট বানাই ফেলতে পারি। জাস্ট 21-এর বাইনারিটা লিখবেন, 21-এর 8 বিট বাইনারিতে লিখবেন, 21-কে 8 বিট বাইনারিতে লিখবেন। তাহলে যতক্ষণ পর্যন্ত, আমার একটু খাতায় লেখেন আপনারা, যে যতক্ষণ পর্যন্ত 1 না পাবো ততক্ষণ সব সেম রাখবো। খাতায় লেখেন, যতক্ষণ পর্যন্ত 1 না পাবো ততক্ষণ সব সেম রাখবো। যখনই 1 পাবো এরপরে সব চেঞ্জ করে দিব, 0কে 1 করবো, 1কে 0 করবো। একটু খাতায় লেখেন, যতক্ষণ পর্যন্ত 1 না পাবো ততক্ষণ সব সেম রাখবো। যখনই প্রথম 1 পাবো তখন 0কে 1 করব, 1কে 0 করব। আশা করি খাতায় লিখতে পারছেন, আশা করি খাতায় লিখতে পারছেন, আশা করি খাতায় লিখতে পারছেন। You guys wrote all of the things. I think now let's go to the next topic, and this is how can we get this two's complement in a very ninja technique. Let's go together. এখন দেখেন, এখানে প্রথমে আপনি 1 পাইছেন, স্যার বুঝিয়ে নেন। স্যার 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 তুমি তো 1 পাতা হ্যাঁ না ভাইয়া লাইনটা আবার একটু বলবেন। স্যার কি বলবো স্যার, নিজে তো ভুলে গেছি স্যার। আচ্ছা যতক্ষণ পর্যন্ত 1, ওই তো ওইটা বলবেন ভাইয়া, বাকিটা বলছে কেউ বলছে, একটু যখনই বলেন। প্রথম 1 পাবো তখন এটা। হ্যাঁ ঠিক আছে শেষ। আচ্ছা আমি এটা করে বুঝতে পারবেন না, এটা মুখস্থ করার কিছু নাই, আমি নিজে মুখস্থ পারি না, আমি মাথায় আসতে বলছি। দেখেন 1কে 1 রাখছেন, সেম রাখছেন। একটু কেয়ারফুল হইতে হবে স্যার প্লিজ, আশেপাশে কিছু থাকলে, মনোযোগ নষ্ট করা থাকলে সরাই ফেলেন। প্রথমে 1 পাইছেন, আমি কি বলছি, যতক্ষণ পর্যন্ত 1 না পাবো ততক্ষণ পর্যন্ত সব সেম রাখবো। প্রথমে 1 পাইছি, 1কে সেম রাখছি, 1 পেয়ে গেছি, শেষ। তোমাকে আমি পেয়ে গেছি, এবার তোমার সাথে আমি যা খুশি তাই করবো, তোমার কোনো রাজত্ব নাই, এবার তোমার দুনিয়া আমার। কি করবেন এবার? এই 0কে পাইছেন বলে না তুমি আর 0 থাকতে পারো না, তুমি 1 হয়ে গেছো, ঘ্যাচাং। এই 1 পেয়ে গেছে, না তুমি আর 1 থাকতে পারো না, তুমি 0 হয়ে গেছো। এইখানে যে আবার কই গেল স্যার, এই যে দেখেন এইখানে 3টা লিখছি না, এইটা 0টা 1 হয়ে, 1টা 0 হয়ে গেছে। এরপরে এই 0টা হবে 1, এই 1টা হবে 0, সামনে 3টা 1 বলবে কি না তোমরা 0 থাকতে পারো না, 1 1 1, শেষ। এটা টুস কমপ্লিমেন্ট বের হয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য নিনজা টেকনিক। স্যার আপনাদের মর্মে কি ঢুকে আছে? আপনারা কি বুঝে আছেন? জি স্যার। জি স্যার। কেমন বুঝে আছেন, চমৎকার না মচৎকার? ইহা পরে বুঝা যাবে, ইহা পরে পর্যালোচনা করা যাইবে, ইহা নিয়ে আমাদের মাথা ঘামাইবার দরকার নাই। এখন দেখেন স্যার, এই যে আমরা নিনজা টেকনিকে বের করলাম, আর আমরা যেই আস্তে ধীরে ধাক্কাধাক্কি নিয়মে করছিলাম, এই ধাক্কাধাক্কি নিয়ম আর নিনজা টেকনিকের নিয়ম সেম কিনা স্যার? একটু চিল্লা বলেন তো, সেম কিনা একটু খেয়াল করে দেখেন স্যার, সেম কিনা স্যার? আর দ্য সেম, আর দ্য সেম স্যার? জনতা সেম? ভাই এই টেকনিকটা তো শুধু এমসিকিউতে ইউজ করব না? স্যার আপনার ভয়েস খুব লো, আজকে কি হয়েছে? আজকে আপনি দুপুরে আসলে খান নাই, আপনার আম্মুরে ফোন দিতেছে, দাঁড়ান, আপনি খাওয়াই নাই কেন, দাঁড়ান এমনই ফোন দিতেছে, জোরে বলেন।
ভাইয়া সারাদিন লেখাপড়া করে বুঝছেন মেয়েরা টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ এখন আসছে আইসিটি পড়তে, বুঝতে পারছি। আরে জীবন রে, জীবন অনেক কষ্টের, বেদনার জীবন, কেন তো বেদনা। হ্যাঁ বলেন, জোরে বলেন। ভাইয়া এমসিকিউ তে নিনজা টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো? ডেফিনেটলি আপনি এমসিকিউতে এটাই করবেন। সরি সিকিউতে আপনি এমসিকিউতে প্যারা নিবেন কেন? এমসিকিউতে এইভাবেই করবেন। আপনি জাস্ট 5 সেকেন্ডে এমসিকিউ সলভ করবেন, এভাবে করবেন। আমি যেভাবে দেখেছি এভাবে করবেন, ওকে? আর পরীক্ষাতে আসলে এভাবে ভাইয়া, করবেন প্লিজ। আপনি যে বললেন যে যতক্ষণ পর্যন্ত 1 না পাবো, কিন্তু ফার্স্টে তো 1 পেয়ে গেলাম, তাহলে এই ফার্স্টের 1টা কেন চেঞ্জ না, করলাম না? যতক্ষণ পর্যন্ত 1 না পাবো ততক্ষণ সব সেম রাখবো, মানে 1 পাওয়ার পর থেকে সব চেঞ্জ করে দিব। প্রথম 1 পাওয়ার পর থেকে সব চেঞ্জ করে দিব। আপনি এই লাইনও লিখতে পারেন, প্রথম 1 পাওয়ার পর থেকে সব চেঞ্জ করে দিব, এটাও লিখতে পারেন। আপনি যেভাবে বুঝেন আর কি, আমি একবার বলছি আপনি একবার লিখবেন যে প্রথম 1 পাওয়ার পর থেকে সব চেঞ্জ করে ফেলবো। প্রথম 1 পাইছেন, এটা পাওয়ার পর থেকে সব চেঞ্জ করে ফেলবেন। 0 কে 1 করবেন, 1 কে 0 করবেন। এবার আপনি যেভাবে লেখেন এটা আপনার ব্যাপার, আপনি কীভাবে মনে রাখবেন আপনার ব্যাপার। আমি যেভাবে মনে রাখি আপনার এভাবে মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, ওকে? পৃথিবীর সবাই স্বাধীন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তু সবাই স্বাধীন। যদিও বস্তুরা স্বাধীন হতে পারে না, প্রাণীরা স্বাধীন হয়। পৃথিবীর সব বস্তুরাই পরাধীন। আচ্ছা স্যার আগে বুঝতে পারছেন টুস কমপ্লিমেন্ট, এটা নিয়ে আমাদের কাজ আর কি, ওকে? এটা দিয়ে আমাদের কাজ এতটুকু বুঝলাম, একটু সামনে আগাবো। আপনার কি 5 মিনিটের ব্রেক নেবেন? না ভাইয়া, আপনাদের অসীম শক্তি না পড়তে আসেন, কোনো ব্রেক টেক লাগে না। আচ্ছা সমস্যা নেই, ওকে? সবাই বুঝছেন? ঐশী বুঝছেন? জি ভাইয়া। নাসরিন ম্যাম বুঝছেন? আচ্ছা তাহলে আমরা এটা বন্ধ করি, ক্লিয়ার ক্যানভাস করে দিলাম। হ্যাঁ আশা করি সবাই লিখছে। সবাই একটু খাতায় লেখেন, এই জিনিসগুলো রাখেন খাতায়। এখন আমরা টুস কমপ্লিমেন্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্টে আমরা ইউজ করে কম্পিউটার একটা কথা দেখবেন প্রায় প্রশ্নে আসবে যে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে। এটা খাতায় একটু লেখেন, এটা সৃজনশীল থাকবেই যে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে। কম্পিউটার কোনো বিয়োগ করে না, কেন করে না, কীভাবে করে আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। যোগের মাধ্যমে বিয়োগ করে, কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে ফাইন। এখন স্যারেরা বুঝিয়ে নেন কেয়া হতা হে। তাহলে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে, ওকে স্যারেরা বুঝতে পারছেন? এখন স্যার দেখেন আমার মিটিং টাইম একটু দেখেন। নর্মাল আপনি বাচ্চা মানুষ, আপনি যদি একটা যোগ আপনাকে দেওয়া হয় যে বলো তো মুনতাহা, তোমাকে দেওয়া হলো যে তুমি 5 থেকে 3 বিয়োগ করবা। সো মুনতাহা সুন্দর মতো করবে যে 5 থেকে 3 বিয়োগ, এটা কোনো ব্যাপার? সারাদিন টিচারের কাছে পড়ি, ফিজিক্স টিচার রাখছি 2টা, ম্যাথ টিচার বাসায় রাখছি 3টা, এত পড়ার পর যদি এই বিয়োগ না পারি তাহলে আমার জীবন শেষ। ও বলবে এটা হচ্ছে 2। কিন্তু যখন এটা কম্পিউটারে দিবেন, কম্পিউটার বলবে না রে ভাই আমি এসব বিয়োগ টিয়োগ পারি না, আমি ভাই মুনতাহার মতো ম্যাথ 3 জনের কাছে পড়ি না, আমি ভাই কারোর কাছে ম্যাথ পড়ি না, আমি একটা বাচ্চা পোলা পাইনি, অবুঝ বাচ্চা, আমি এসব বিয়োগ টিয়োগ করতে পারবো না, আমি ভাই অন্যভাবে বিয়োগ করি। তাহলে এটা হচ্ছে মুনতাহার সিস্টেম, ওকে? আমাদের মুনতাহা আপু এভাবে বিয়োগ করে। এখন মুনতাহার বিয়োগ দিয়ে তো কাজ হবে না রে স্যার, আমাদের শিখতে হবে কম্পিউটার কেমনে বিয়োগ করে, কম্পিউটার কীভাবে বিয়োগ করে এটা আমাদের শিখতে হবে। চলো শিখে আসি কম্পিউটার কেমনে বিয়োগ করে, কম্পিউটার কীভাবে বিয়োগ করে। কম্পিউটার যখন এটা পাবে, কম্পিউটারকে যখন বলবেন যে ভাই তুমি 5 থেকে 3 বিয়োগ করবো, কম্পিউটার বলে ভাই বাদ দেন তো ভাই, এই বিয়োগ টোগ ভালো লাগে না ভাই, কি আনছেন ভাই বিয়োগ আর ভালো লাগে না, একটু যোগ টোগ দেখান না ভাই, আমি যোগ ভালোবাসি, বিয়োগ ভালোবাসি না, বিয়োগকে আমি ঘৃণা করি, আমি যোগকে অনেক ভালোবাসি। তাহলে কম্পিউটার বলবে চলেন আমরা একটা নিনজা টেকনিক খেলি, 5 আমি যোগ করি আর এখানে 3কে মাইনাস করে দিই। এখন আমাকে বলেন তো, আপনারা বলেন তো এটা কি সেম অ্যান্সার আসবে? এই লাইনটা আর এই লাইনটা কি সেম? স্যারেরা একটু চিল্লায় বলেন তো স্যারেরা। সেম। তাহলে কে বেশি বুদ্ধিমান, কম্পিউটার নাকি মুনতাহা? মানে কে বেশি বুদ্ধিমতী? মুনতাহা। আপনারা মুনতাহা সাপোর্টই নেবেন, বুঝছি। মানে আচ্ছা সমস্যা নাই, কিছু করার নাই, ব্যাপার না। আচ্ছা সমস্যা নাই, দেখেন তাহলে এইভাবে কম্পিউটার করে, তাহলে এইটাকেই বলা হয় যে কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে। তাহলে কম্পিউটার দেখেন দ্য মিডল অপারেশন ইজ অ্যাডিশন অ্যান্ড কম্পিউটার ইজ অ্যাডিং 5 প্লাস -3। কম্পিউটার -3 এখানে একটা লাগবে। তাহলে এইবার বুঝতে পারছেন যে এখন -3 বুঝবে কেমনে কম্পিউটার, কম্পিউটার -3 বানাবে কেমনে। এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে লজিক গেট থাকে, ওরা এসব মাইনাস টাইনাস বানায় দেয়, বিভিন্ন সার্কিট থাকে কম্পিউটার ভিতরে। আপনারা ফিজিক্সে যে সার্কিট পড়ছেন না, প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট, ওরকম অনেক সার্কিট থাকে কম্পিউটার ভিতরে, এই সার্কিটগুলো এই কাজগুলো করে। আর এই মাইনাসটা বানানোর জন্যই যেটা আমাদের লাগে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট, যেটা আমরা এতক্ষণ কথা বলছি। এই যোগটা আমরা করব বিরতির পরে। চোখ রাখুন চ্যানেলের পর্দায়, ফিরে আসছি আমরা বিরতির পরে। ভাইয়া হ্যাঁ বিরতির পরে ফিরে আসছি, এরপরে প্রশ্ন করেন বিরতির পরে, মানে আমাদের বন্ধ হয়ে যাবে আর কি। আচ্ছা চোখ রাখুন চ্যানেলের পর্দায়। উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ সেই। ফাইন স্যারেরা দেখেন, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট
আমি একটু স্লাইডটা একটু এক পলক দেখাইনি, চোখের পলকে দেখিয়ে নেন স্যার, চোখের পলকে ভুলিয়ে যাবেন, কোনো সমস্যা নেই স্যারেরা। স্যারেরা দেখেন, খেয়াল করেন জনতা। টুস কমপ্লিমেন্ট করলে কি করতে হবে স্যার? প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন। কি রে আমার গলা ভাঙলো কেন? আমি কি বেশি জোরে কথা বলতেছি না আজকে? এরপর এর সাথে ওয়ান যোগ করবেন, তাহলে টুস কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, এরপর টুস কমপ্লিমেন্টের গুরুত্ব কি? যে টুস কমপ্লিমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, টুস কমপ্লিমেন্ট একটা ব্যাপক একটা জিনিস। টুস কমপ্লিমেন্ট আইসিটি বই পড়ছি, এটা না পড়লে জীবন বৃথা হয়ে যাবে, এরকম বুংবাং লিখে দিবেন আর কি। না বুংবাং লিখবেন না, এইটা আপনার স্লাইডটা পড়বেন, এনে পরে আপনি অনেক কিছু দেখতে পারবেন আর কি। ওকে, আমি এগুলো অলরেডি বলছি আপনাদেরকে যে -0 বলে কিছু নাই, এগুলাই নিজেদের মতো লিখবেন, একটাবার পড়ে নিতে হবে অবশ্যই, নাহলে আপনার আইডিয়াটা জেনারেট হচ্ছে না। ফাইন, এখন দুয়ের পরিপূরকের নিয়ম কীভাবে করতে হয়, বিয়োগটা কীভাবে করতে হয়, এই স্লাইডটা আপনারা সবাই একটু দেখবেন বা স্ক্রিনশট নিতে পারেন। এটার মধ্যে সব কিছু বলে দিছি যে দুইটা সংখ্যাকে 8 বিটে নিতে হবে। কিরকম আমি একটু জাস্ট একটু নর্মালি একটু দেখাই। মনে করেন যে আপনাকে বললো যে হচ্ছে যে 5 থেকে 3 বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করো, আপনাকে দুয়ের পরিপূরক নিয়মে করতে বললো। তাহলে আপনি কি করবেন? 5 যোগ -3 এভাবে করবেন না স্যার? এটা তো বুঝতে পারতেছেন। এটা করলে সুবিধাটা কি হবে? আপনি করবেন যোগ, কিন্তু ইট উইল বি সাবট্রাকশন, ইট উইল বি সাবট্রাকশন, বাট ইউ উইল ডু অ্যাডিশন। আপনি করবেন যোগ, হবে বিয়োগ। আচ্ছা দেখেন স্যারেরা, এখন দেখেন আমি যেটা বুঝাতে চাইতেছি, এই স্লাইডটা আপনাদের ফরজ, এই স্লাইডটা মুখস্থ করা ফরজ। আপনারা অনেকেই টুস কমপ্লিমেন্ট করছেন, কিন্তু আপনাদের এটা হয় নাই, কারণ আপনারা রুলস মানেন নাই। এখন আমি যেটা বলি বুঝেন, এই স্লাইডটা আপনাদের আমি দিয়ে দিব যে টুস কমপ্লিমেন্ট করতে হলে দুইটা যে সংখ্যা থাকে, দুইটা সংখ্যাকে 8 বিটে নিতে হবে। কথা ক্লিয়ার? শেষ, 8 বিটে নিতে হবে, আর কোনো কথা নেই। কেউ 6 বিটে নেবেন, 5 বিটে নেবেন না, 8 বিটে নিতে হবে। কেন 8 বিটে নিতে হবে? কারণ 8 বিটে না নিলে আপনার যে অষ্টম নাম্বার ঘরটা তো কি স্যার? সাইনের ঘর, প্লাস নাকি মাইনাস এটা বুঝবেন, তাহলে 8 বিটে নিতে হবে। দিস ইজ দ্য রুলস। আচ্ছা, এখন আমাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। কার করতে হবে? এটা না অনেকে মাথা চুল ছিলেন, চুল ছিঁড়ার দরকার নেই। চুল ছিঁড়া আপনারা দোকান থেকে প্যারাশুট কিনবেন, জুই কিনবেন, ওদের লাভ করা লাভ নেই। আমরা বুঝে যাই যে কীভাবে আমরা করতে হবে আর কি। এইখানে স্যারেরা একটু খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন স্যারেরা, খুব মনোযোগ দিবেন। 5 এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? চিল্লা বলেন জনতা। শাবাশ। এই 3 এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? চিল্লা বলেন। ম্যাথের বস কারা কারা আছেন? ম্যাথের বস লাগে, আমি তো বস। ঋণাত্মক। তাহলে আমি যেটা বলছি একদম মাথার মধ্যে ঢুকায় নেন, নিউরনে ঢুকায় নেন। যার আগে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট মুখস্থ করেন। সবাই বলেন একটু, সবাইটা আনমিউট করে বলেন, যার আগে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট একটু বলেন। শেষ, টুস কমপ্লিমেন্ট শেষ। আচ্ছা, তাহলে আমি কি 5 এর টুস কমপ্লিমেন্ট করব? না। কার করব? 3 এর টুস কমপ্লিমেন্ট করব, 3 এর টুস কমপ্লিমেন্ট করব। তাহলে 5 এর কি করব? ওই যে 8 বিটে নরমাল যেভাবে 8 বিটে নরমাল যেভাবে লিখতে হয় ওইভাবেই লিখবো। শেষ। এই রুলসগুলো আমি আবার বলতেছি মানতেই হবে। আপনি যেভাবে করেন হবে না, এই রুলস না মানলে আপনি 0 পাবেন, 0 না পেলেও মার্কস কাটা যাবে। শেষ। যোগফলে 8 বিটের বেশি কোনো বিট থাকলে সব হবে ওভারফ্লো, বা এটাকে ক্যারি বিট বলে অনেকে। দিস বোথ আর রাইট, ইউ ক্যান কল দিস, নো প্রপস। অ্যান্ড সে বিটগুলো আমরা পাত্তা দিব না। মানে রাস্তাঘাটে অনেকে দেখেন আপনারা পাত্তা দেন না, না তোমার পাত্তা দেওয়ার কী আছে, কী আছে তোমার মধ্যে? কিচ্ছু নাই, আমি তোমাকে কেন পাত্তা দিব? সো এই যোগফলও যদি 8 বিট, আমরা একটা চিন্তা করি 8 বিট রেজিস্টার, কি বলি স্যার? 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারে মনে করেন আপনি যোগফল করছেন 9 বিট চলে আসছে, তাহলে 9 নাম্বার বিটটাকে আপনি নেবেন। ঐশী বলেন তো কী করবেন? 9 নাম্বার বিটটাকে নিয়ে কী করবেন বলেন? দাওয়াত দিয়ে খাওয়াবেন? ঐশী, ঐশী আছেন? হ্যাঁ, 9 নাম্বার বিটটা কি নেবেন নাকি এটা ফেলাই দিবেন, কাজ করবে না, ওভারফ্লো মানে ক্যারি বিট? 9 নাম্বার বিটটার কাজ নেবেন না। আচ্ছা, আমরা দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি, এখন বুঝবেন না, পাত্তা দিবেন না। পরীক্ষা হলে আবার এই পাত্তা দিব না লিখে দিয়েন না, না এটা দেখা হচ্ছে আমরা হিসাব করবো না, এটা দিয়ে না, এটা দিয়ে না। আর অষ্টম বিটটা হবে সাইন বিট, যেটা আমি অলরেডি বলছি আপনাকে, যে 0 আসলে তো ওইটাই মান। আর যদি অষ্টম বিটটা মানে সাইন বিটটা যদি 1 আসে, তাহলে এটাকে আবার টুস কম্পেয়ার করতে হবে। ক্লিয়ার? এই রুলসটা আপনাদেরকে পাই টু পাই মানতে হবে, পাই টু পাই। এখানে 4টা পয়েন্ট মানতে হবে। লাস্টেরটা অষ্টম বিট যদি আপনি যোগফল যেটা করছেন 8 বিট 8 বিট, এখানে 8 বিট নেবেন, এটাকে 8 বিট নেবেন, যোগফল করার পর একটা যোগফল আসবে। আমরা অষ্টম বিটটাকে কি বলি? সাইন বিট বলি। যদি সাইন বিটটা 0 আসে তাহলে ওইটা হবে আপনার অ্যান্সার। যদি সাইন বিটটা 1 আসে তাহলে ওটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, আবার টুস কমপ্লিমেন্ট করবেন, তাহলে ওইটা হবে আপনার অ্যান্সার। আমরা প্র্যাকটিক্যালি করব। জি প্লিজ। ভাইয়া ওভারফ্লোটা বুঝিনি। ওভারফ্লোটা হচ্ছে আপনি 8 বিটের রেজিস্টারে মনে করেন আপনার কীভাবে বুঝাই, মনে করেন আপনার একটা বুক শেলফ আছে, বুক শেলফের মধ্যে বই রাখা যায় 8টা। এখন আপনার আম্মু আরেকটা বই নিয়ে আসছে নতুন, আপনি কি বুক শেলফে রাখতে পারবেন?
পারবেন না। এই যে একটা অতিরিক্ত না বই, ভাইয়া এটা ওই ওভারফ্লো। এক্সট্রা বিটটাকে কি করব ওই এক্সট্রা ভাইয়া? বিটটা কম্পিউটার ভ্যানিশ হয়ে যায়, মানে এটা অটোমেটিকলি কম্পিউটার আসলে ভ্যানিশ হওয়া বলতে আসলে কম্পিউটার তো থাকে হচ্ছে আপনার 0 আর 1, এটা অটোমেটিকলি থেকে যায়। এটা তো কারেন্টের ফ্লো বন্ধ হয়ে যায়, বা আপনার ইলেকট্রিসিটি বা হচ্ছে কারেন্ট ফ্লো বন্ধ হলে এখানে এটা 0 হয়ে যায়, যেখানে কারেন্ট থাকে সেটাই 1। ওই এক্সট্রা বিটটা কম্পিউটার ওয়েস্টেজ হয়ে যায়, মানে এটা ভ্যানিশ হয়ে যায় বলতে পারেন নর্মালি। ওটা নিয়ে আপনার কোনো মাথা কোনো কিছু নেই, ওটা আপনি জাস্ট লিখে দিবেন। এইখানে অতিরিক্ত এক বিট ক্যারি বিট এটা হিসাব করা হয় না, আপনি জাস্ট এতটুকু লিখবেন, অতিরিক্ত এক বিট ক্যারি বিট এটা হিসাব করা হয় না। প্রসিজারটা কি আমি আচ্ছা এখানে ভাইয়া। দেখাচ্ছি, একটু দেখেন, আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলো। আমি করাবো একটা আগে, সমস্যা নেই। দেখেন এই যে এটা হচ্ছে প্রসেসটা, সবাই এটা দেখতে পারতেছেন আশা করি। এটা অনেকভাবে আসে যে 25 থেকে -12 বিয়োগ করো। দেখেন এখানে দেখেন একটু এক পলক দেখেন, আমি এটাই করবো আপনাদেরকে, এটাই করাচ্ছি। 25-এর বাইনারি নিছেন, এটা করছেন, এটা আচ্ছা এটা বেশি সহজ হয়ে যায়, এটা না করাই। আচ্ছা আমি আমার মতো একটা করাই, চলো আমরা একটা করি। আর আমার টুস কম্পিউটার উপর একটা লাইভ ক্লাস আছে, যারা আজকে ক্লাসের পরেও বুঝবেন না তারা লাইভ ক্লাসও দেখে নিতে পারেন আরও বেশি বোঝার জন্য। যারা বেশি বুঝতে চান তারা অবশ্যই ওয়েলকাম, যারা ডিপভাবে বুঝতে চান দে আর ডেফিনেটলি ওয়েলকাম, অবশ্যই বুঝবেন, ডিপভাবে বোঝাটাই উচিত। আচ্ছা তা আমরা একটা করি নর্মালি। এখন আপনাকে প্রশ্ন বললো, কী প্রশ্ন বলা যায় স্যারেরা বলেন, যে আমি একটা প্রশ্ন দিই, সবাই একটু লেখেন, যে আপনার 18 থেকে লেখেন, সব প্রশ্নটা লেখেন, আমি র্যান্ডমলি দিচ্ছি, কোনো বইটি থেকে দিচ্ছি না। 18 থেকে কি দেওয়া যায় 16 বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো আর কি, ঠিক আছে? যোগের মাধ্যমে বিয়োগ করো বলেই টুস কমপ্লিমেন্ট বলতে হবে, যোগের মাধ্যমে বিয়োগ করো বলেই টুস কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। আর কোনো অপশন আছে নাই, কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করা হয় না। প্রশ্নটা একটু লেখেন, আমি একটু যোগের মাধ্যমে লেখেন, তাহলে জিনিসটা সুন্দর হচ্ছে। যোগের মাধ্যমে বিয়োগ করো। ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই হ্যান্ডরাইটিং, জাস্ট ফলো মাই ভয়েস অ্যান্ড হোয়াট আই সে টু ইউ, হোয়াট আই টেল ইউ। দেখেন এখানে 18 থেকে 16 যোগের মাধ্যমে বিয়োগ করা বলছে। এখন দেখেন প্রথমে কি করবেন, আপনি আগে অপারেশনটা করে নেবেন। কি করবেন স্যার? 18 আপনার নর্মাল যদি লেখেন, মনে করে যে এইভাবে নর্মালি হয়তো 18 থেকে 16, কিন্তু আপনি এভাবে লিখবেন না, আপনি কম্পিউটারে যেভাবে করে সেভাবে লিখবেন, যে 18 তার মাঝখানে প্লাস দিবেন, -16 এটা দিবেন, হচ্ছে এটা হচ্ছে আপনার কাজ। এখন এটা আপনি করবেন, কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সবাই আমাকে একটু ফলো করেন, তো প্রথমে আপনি নেবেন 18, আপনি লেখা টেখা কীভাবে লিখতে হয় আমি স্লাইডে দিয়ে দিব। প্রথমে লিখবেন যে 18 এর 8 বিটের বাইনারি মান, খাতায় লেখেন সবাই, 18 এর 8 বিট, ইংলিশে লিখি, হ্যাঁ, 8 বিটের বাইনারি মান, 8 বিটের বাইনারি মান, 8 বিটে নিব, কারণ আমরা নর্মালি 8 বিটের রেজিস্টার বলা হয়। আর প্রশ্ন যদি কিছু না বলে দেওয়া হয় তো আপনি 8 বিটে নেবেন, হ্যাঁ, যদিও রেজিস্টার 16 বিটের হয়, 32 বিটের হয়, বাট আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমি ওগুলো নর্মালি দেখি না, কয়েকটা বইতে জাস্ট আছে। তাহলে 18 8 বিটের বাইনারি মান কী হবে, আমরা তো পারি মনে হয় না স্যারেরা? 00010010 একটু কাউন্ট করে বলেন কয়টা জিরো বলেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। ভাইয়া 3টা হ্যাঁ। 0, তারপরে 1, তারপর 2টা 0, 1 এর পরে 2টা 1, 2টা 0, 2টা 0, হ্যাঁ, দুইটা তারপর জিরো, 1। তারপর এটা ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7টা হইলো তো। ভাইয়া 3টা জিরো, তারপর ও, 1 sorry. ডাবল জিরো 1 1 এর পর আবার 0 আছে ভাইয়া। ও আগত না, এইটা তাই না? সবাই ঠিক তো? সবার মিলছে? সবাই একটু নিজেরা করেন, আমার দিকে দেখেন না, একটু নিজেরা করলে কি হবে, শেখা হয়ে যাচ্ছে স্যার, কারণ পরীক্ষাতে আপনাকে দিতে হবে স্যার, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা আমরা 18 কি বলতেছি আমি, কি লিখছি 18, ইয়েস 18 8 বিট মাইনাস লিখছি, শেষ। তো এটা আমরা টুস কমপ্লিমেন্ট করবো না, কেন করবো না? এটার আগে মাইনাস নাই, শেষ। এখন আমি যে লাইনটা বলছি, যার আগে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট, এটা মনে রাখলে অনেক আপনার সুবিধা হবে, কারণ প্রশ্ন অনেকভাবে ঘুরায় দেয়। কীভাবে ঘুরায় দেয় আমরা আসতেছি, আগে একটু সহজটা করি আমরা, কীভাবে ঘুরায় দেয় আমি আপনাদের দেখাচ্ছি, কীভাবে প্রশ্ন আসতে পারে, আমি বেশ কয়েকভাবে দেখাবো, আপাতত এটা বুঝেন। এরপরে 16 এর প্রকৃত মান বের করবেন, কী লিখবেন আমি একটু লেখাটা লিখে দিচ্ছি। 16 এর আরে আচ্ছা আমি মুখে বলি, আপনারা লেখেন 16 এর 8 বিটের মান, 8 বিট মান। 16 এর মানটা কী হবে আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, 16টা বেশি সহজ হবে। ভাই এখানে বাইনারি মান লিখবো না? হ্যাঁ বাইনারি মান লেখেন, আমি তো লিখতেছি তো, আপনারা মুখে বলতেছি, লেখেন 16 এর 8 বিটের বাইনারি মান লেখেন আপনারা। তাহলে এখানে হবে 3টা 0 হবে, ঠিকই বলছেন, 3টা 0 হবে, এখানে একটা 1 হবে, সবগুলো 0 হবে তাই না? 1 হবে আর 1টা 2টা 4টা 3টা 0। 4টা 0 হবে, আশা করি বলার কথা শেষ। এখন এটার আপনারা টুস কমপ্লিমেন্ট করবেন। তো টুস কমপ্লিমেন্ট কীভাবে করে, প্রথমে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, এরপর টুস কমপ্লিমেন্ট করবো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আসি, আপনারা আমার সাথে করেন, আমারটা দেখেন না,
আপনারা আপনার মতো করেন, আমি এখানে লিখে দেখে আমার একটু টাইম লাগে, আপনারা ফাস্ট করতে পারবেন। ওয়ান্স কমপ্লিমেন্ট 0 কে 1 করব, 1 কে 0 করব। যারা আগের বার বুঝেন এবার একটু বুঝে নেন। 0 কে 1 করব, 1 কে 0 করব, শেষ। তাহলে এখানে 1 1 1 0 1 1 1 1 শেষ। সবাই বুঝছি? না বুঝার কিছু নাই, না বুঝতে বলবেন, আই এম হিয়ার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এরপর সাথে এক যোগ করলে 2's কমপ্লিমেন্ট হয়ে যায়, আমরা জানি তো, তাই না? তাহলে এটাই হবে 16, আপনার 16 এর 2's কমপ্লিমেন্ট। কেন 16 এর 2's কমপ্লিমেন্ট বের করতেছি? কারণ 16 এর আগে মাইনাস আছে। কম্পিউটার কোনো সংখ্যা যে মাইনাস সেটা বুঝে কীভাবে? 2's কমপ্লিমেন্টের মাধ্যমে। এই জন্য আমি 2's কমপ্লিমেন্ট করতেছি। কাহিনী শেষ স্যারেরা, কাহিনী শেষ কি না? ইয়েস, কাহিনী শেষ, কাহিনী শেষ স্যার। তাহলে 2's কমপ্লিমেন্ট করার জন্য যোগ করব। যোগটা আমি যদি করি, ওই যে বাইনারি যোগ যেখানে শিখাইছি সংখ্যা পদ্ধতি যোগ, ওইভাবে করবেন। 1 আর 1 যোগ করলে 2, 2 বাইনারি বেজের সমান, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, ক্যারি আছে 1, তাহলে 1 আর যোগ করলে আবারও 0, আবারও ক্যারি, আবারও 0, আবারও ক্যারি, আবারও 0, এটা এখানে বসে গেল। তারপর 3টা মান, দেখেন তো আমার ঠিক আছে নাকি? আপনাদের সাথে ম্যাচ করছে আমারটা? করার কথা জি ভুল তো ভাইয়া। করি নাই মনে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু দেখবো কয়টা হয়েছে আমাদের, 8টা হয়েছে কিনা। আমাদের ফার্স্টে এটা দেখতে হবে, যোগটা করার পর ফার্স্টে দেখবেন 1 2 3 4 5 6 7 8 8টা। তাহলে এখানে কোনো ওভারফ্লো বা ক্যারি বিট কি আছে? চিল্লায় বলেন তো জনতা। না ভাইয়া। তাহলে আমার এখানে বাদ দেওয়ার টেনশন আছে? না ভাইয়া। নাই। যেভাবে বলি একটু আস্তে ধীরে সুস্থে বুঝেন, প্রেশার নেওয়ার দরকার নেই। ওকে, আস্তে আমি যেভাবে বুঝাই ভাইয়া। বলবেন, জি প্লিজ। ভাইয়া ওভারফ্লো হলে হ্যাঁ। মানে কোন পাশের বিটটা বাদ দিব? এই যে এটা এখানে একটা থাকে, অনেক সময় এক্সট্রা থাকে, অনেক সময় ক্যারি থাকলে এখানে একটা এক্সট্রা বিট মনে করেন যে চলে আসছে 1, তো এটাকে লিখে দিবেন সাইডে, এটা ওভারফ্লো, এটা বিবেচ্য হবে না, বা এটা আমরা হিসাব করব না, শেষ। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ফাইন, তাহলে আমরা এখানে, এটা তো আমি 1 তো নাই, আমি মুছে দিচ্ছি, শেষ। তাহলে এখন আমরা এটা করব। তাহলে এটা কি এখন? এটা আসলে এখন -18, তাই না? -18 কেন? -16, এটা এখন -16। আমরা কি বের করছি? -16 বের করছি। কেন? কারণ মাইনাস কীভাবে বুঝবেন? মনে রাখবেন, 8 বিট রেজিস্টারে কোনো মান যদি আপনাকে দেওয়া হয় এবং যদি দেখেন তার সামনে 1 আছে, তাহলে চোখটা বন্ধ করে বলবেন এটা মাইনাস। কেন? কারণ আপনাদেরকে আমি অলরেডি বলছি এই 1টা হচ্ছে সাইন বিট, এই 1টা হচ্ছে সাইন বিট। এই সাইন বিটটা 1 মানে সেটা হচ্ছে কি? নেগেটিভ। আমি আবার বলতেছি, আপনারা এই এটা কনসেপ্টটার উপরে, মানে হচ্ছে এই ইউনিকোড এগুলোর রেঞ্জ বা এগুলোর উপর যারা ডিপ নলেজ নিতে চান তারা আমাকে বলবেন, আমার একটা লাইভ ক্লাস আছে, আমি ওটা আপনাদেরকে দিব। একটু যারা অ্যাডভান্স পড়তে চান, যাদের আর বেশি আগ্রহ শেখার, তাদের জন্য আমার লাইভ ক্লাসটা আছে, আমি চাইলে আপনাদের দিয়ে দিব। আর আরেকটা জিনিস মনে ছিল যে প্যারিটি বিট, যারা আপনারা বুঝেন না, বা প্লিজ আমাকে ক্লাসের পর নক দিন, আমি স্কোপ ফ্রি হয়ে আমি থেকে লিঙ্কটা দিয়ে দিব, আপনার যাদের সময় আছে দেখে নিন। আচ্ছা ফাইন, ওকে। তাহলে এবার আমরা কি করব? এবার আমাদের আসল কাজটা হবে। এবার আমরা কি করব? দাঁড়ান, ওয়েট করেন, আমি এখানে কি লিখছি? এবার 18 সাথে আমি -16 যোগ করব, তাই না? আমার তো এটাই ছিল, এই যে এই কাজটা করব। 18 সাথে -16 যোগ করব, 18 এর সাথে -16 যোগ করব। চলেন এই যোগটা করে আসি এবার, এটা করলে কাজ শেষ। তাহলে উপরে 18 লেখেন। 18 এর মানটা কি ছিল আমি একটু দেখে আসি। 3টা 0 ছিল মনে হয়, তারপরে 1 ছিল, তারপরে 0 ছিল, তারপরে 0 ছিল, এরপর 1 ছিল 0, এটা ছিল? ভুলে আমাকে একটু বললেন। আর -16 কি ছিল? ওফ, -16 ছিল হচ্ছে 1 1 1 1, 4টা 1, সেটু নিচে নিচে লেখেন, তাহলে যোগ করা সুবিধা হবে। 1 1 1 4টা 0, তাই না? 1 2 3 4। এখন নর্মাল যোগ, আপনারা যোগ পারেন স্যারেরা, যোগ পারেন, যোগ আমার বলার কিছু নাই। তাহলে এখানে যোগ করলে হবে স্যার 0 1 0 0। আপনারা আমারটা দেখেন না, নিজেরা করেন। 1 1 এখানে 0, ক্যারি আছে 1, তাহলে এটা আবার 0, আবার ক্যারি 1 0, আবার ক্যারি 1 0, এখানে আবার একটা ক্যারি আছে 1। এই যে একটা ওভারফ্লো চলে আসছে, যে ওভারফ্লো আমি কথা বলতেছিলাম এতক্ষণ। ওকে স্যারেরা, যে ওভারফ্লো কথা বলতেছিলাম, তাহলে এটা কী হবে স্যার? এখানে +2 আসে, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটু খেয়াল করে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, 9টা চলে আসছে, কিন্তু আমার বিট তো হচ্ছে 8 বিটের। আমার কাছে রুম আছে 8টা, অতিরিক্ত একজন মানুষ চলে আসে, বলবো ভাই সরি, তোমাকে জায়গা দিতে পারতেছি না, তুমি হয় রমনার বটমূলে যাও, না হলে তুমি শাহবাগের চত্বরে যাও, তোমাকে আমি বাসায় জায়গা দিতে পারতেছি না। আই এম ভেরি সরি, I cannot give you the space to stay. So this is your overflow, or you can also call it, this is your carry bit, and this carry bit is negligible and you don't count this. This is not your consideration. You just neglect this. জীবনে অনেকের পাত্তা দেন নাই, এবারে 1টারও পাত্তা দিয়েন না। কি হয়, সবার পাত্তা দেওয়া লাগে না স্যার জীবনে, লাগে না স্যার। তাহলে এখন কি করবেন স্যার? এই 1টা হচ্ছে ক্যারি বিট, ওকে? এই 1টা হচ্ছে আমাদের ক্যারি বিট। তাহলে এখানে লিখবেন, এই লেখাটা আপনাদের স্লাইডটা দেখে নিন, আমি সবগুলো দিয়ে দিছি আপনাদেরকে। ক্যারি বিট বিবেচ্য নয়,
ক্যারি বিট আপনারা নিজেদের মতো লিখবেন, মুখস্থ কিছু নাই এখানে, আমিও মুখস্থ কিছু লিখতেছি না, আমার মতো লিখতেছি। ক্যারি বিট বিবেচ্য নয়, শেষ। একটু দেখা দিতে হবে তীর দিয়ে, একটু দেখা দিতে পারেন সৌন্দর্যের জন্য, ক্যারি বিট বিবেচ্য নয়। আচ্ছা, এখন আমার যে ফোকাসটা হচ্ছে, এখন আমাকে একটু যে কেউ একজন বলেন, আমাকে একটু তানহা বলেন তো স্যার, তানহা আর ইউ দেয়ার অ্যান্ড ক্যান ইউ হিয়ার মি? If Tanha is not available, then I request Oishi to unmute herself. Can you please unmute yourself? Oishi, are you there? Okay, so can you tell me that which one is the sign bit in here? The line, follow the line. Which one is sign bit? This one or this one? Which one is sign bit? ভাইয়া 8 নাম্বার এখানে সাইন বিট। সো ইজ দ্য সাইন বিট পজিটিভ অর নেগেটিভ? আর ইউ কনফিউজড? রাইসা, ক্যান ইউ হেল্প হার? ভাই পজিটিভ হবে। ওকে, পজিটিভ জবা আপনারা সবাই একমত পজিটিভ? তাহলে এটা কারো কনফিউশন আছে? আমি ধরে নিচ্ছি নাই। পজিটিভই তো বললাম তো। পজিটিভ বলছেন, আপনার ভয়েস লো, আপনার দুপুরে খান নাই, আপনার নম্বরে ফোন তো লাগবে, আপনার খান নাই, আপনার দুজন চুক্তি করে খান নাই না? আচ্ছা, বান্ধবীর প্রতি বান্ধবী ভালোবাসা। তাহলে এখানে এখানে হচ্ছে আপনার সাইন বিটটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আপনার অ্যান্সার। সাইন বিটটা 1, এটাই অ্যান্সার। আর যদি সাইন বিটটা 1 আসতো, আই রিপিট, যদি সাইন বিটটা 1 আসতো তাহলে এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতেন, এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতেন। কেন? কারণ সাইন বিট 1 থাকা মানে সেটা কিন্তু অরিজিনাল মান না। এখন আমি একটা র্যান্ডম একটা মান দিলাম, মনে করেন 1 0 0 0 0 0 0 0 1। এখন আপনি যদি আমাকে বলেন যে, আমি আপনাকে বললাম বলো তো এটার মানে কি, আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ এখানে সামনে দেখতে পাচ্ছেন 1 আছে, তার মানে ডেঞ্জার, দিস ইজ ডেঞ্জার জোন। এখানে কিন্তু আপনি নর্মালি ওই যে 8421 তে ম্যাজিক নাম্বার দিয়ে বলতে পারবেন না, কারণ 1 থাকা মানে এটা কিন্তু উল্টা নাম্বার, 2's কমপ্লিমেন্ট। তো যখনই 1 পাবেন সামনে আপনার সাইন বিটে, তখন এটা যদি ভ্যালুটা বের করতে চান, কেউ যদি বলে যে ভাই এটার ভ্যালু কত, আপনি প্রথমে এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করবেন, প্রথমে এটাকে 2's কমপ্লিমেন্ট করবেন, প্রথমে কি করবেন 2's কমপ্লিমেন্ট করবেন, তাহলে এটা অরিজিনাল যে ভ্যালুটা সেটা পাবেন। কথা ক্লিয়ার? ঠিক না বে ঠিক? কথা ভেজাল আছে? আই থিঙ্ক নাই। ওকে, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তো এটাকে আমরা ইয়েতে নিয়ে নিব এখন, ডেসিমালে নিয়ে নিই, সবসময় ডেসিমালে নিয়ে নেওয়াটা বেটার। এটা হয়ে গেছে 10, আপনার হচ্ছে 10 মানে হচ্ছে 2, তাহলে ফলাফল কি আপনি লিখতে পারেন যে ফলাফলটা হচ্ছে +2। এই কী লিখতেছে ফলাফল হচ্ছে +2, এটাই শেষ অ্যান্সার। আর এটাই কিন্তু হওয়া উচিত ছিল, +2 কিন্তু হওয়া উচিত ছিল, তাই না? আপনি 18 থেকে 16 বিয়োগ দেন, +2 তো হওয়া উচিত ছিল, তার মানে আমাদের ম্যাথ তো ঠিক আছে, তাই না? ঠিক আছে, আচ্ছা এটা সবাই বুঝছেন? আমি আরেকটা দেখাবো। জি ভাইয়া। আচ্ছা, এবার আমি একটু অন্য টাইপের দেখাচ্ছি, পরীক্ষা কীভাবে আসতে পারে। একটু ধৈর্য রাখেন সবাই, হ্যাঁ? অনেকক্ষণ ক্লাস হচ্ছে, বুঝতে পারতেছি, একটু মাথা মনে জ্যাম হয়ে গেছে কারো। আমি প্রশ্নটা লিখি, আপনারা নিজেরা করেন, হ্যাঁ, বা আমি হেল্প করতে পারি। প্রশ্নতে বললো মনে করেন যে -27 থেকে -25 যোগের মাধ্যমে বিয়োগ করো। প্রশ্নটা লেখেন, যোগের মাধ্যমে বিয়োগ করো, এরকম প্রশ্ন আসে বলে, তাহলে কী করবেন? যোগের মাধ্যমে বিয়োগ করো। আমি র্যান্ডমলি দিচ্ছি, এটা আপনাদের বইতে থাকবে কি আমি জানি না। যোগের মাধ্যমে বিয়োগ করো। বার বলে যে, অনেকে বলতে হচ্ছে পার্থক্য আছে, এটা কত? আমি আপনাদের কিন্তু এবার আজকে একটা হোম টাস্ক দিব, তাই বুঝতে পারবো যে আপনারা কারা কারা বুঝছেন। ওকে, তাহলে এটা আমাদের সলভ করতে হবে এখন। এরকম প্রশ্ন আসে যে -27 থেকে -25 বিয়োগ বা যোগ, -25 -27 এবং -25 যোগ করো, এরকম প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। সো মাইনাস যোগ করা মানে এটা 2's কমপ্লিমেন্ট মাধ্যমে করতে হবে। তাহলে আমরা একটু দেখে আসি এটা কীভাবে করব। প্রথমেই আপনারা যেটা করবেন আমি দেখাই যেভাবে করবেন। প্রথমে দুইটাকে এভাবে লিখে নেবেন, একদম লিখে নেবেন, যে মানে এবার নর্মাল লিখে নিছে না, একদম যোগ বিয়োগ যে অ্যালজেব্রার মতো লিখে নেবেন, অ্যালজেব্রা যেভাবে করেন এভাবে লিখবেন। আচ্ছা, এখন আপনারা পরবর্তী লাইনে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, আমি এটা বলি আপনাদেরকে, যে মাঝখানে কোনো এটাকে বলে অপারেটর। যখন আপনারা চ্যাপ্টার সি পড়বো, মানে চ্যাপ্টার 5 পড়বো, তখন বুঝবেন এটাকে বলে অপারেটর। ওকে, সারাজীবন পড়ছেন মাইনাস, কিন্তু সিতে প্রোগ্রামিং এটা বলা হয় অপারেটর। তো মাঝখানে কোনো মাইনাস রাখা যাবে না, বুঝতে পারছি? মাঝখানে আমি কোনো মাইনাস রাখতে পারবো না, কারণ মাঝখানে মাইনাস রাখলে তার বিয়োগ বোঝাচ্ছে। আই ক্যানট ডু সাবট্র্যাক্ট, আমি সাবট্রাকশন করতে পারবো না। আমাকে কী করতে হবে? মাই টার্গেট ইজ দ্যাট অ্যাট এনি হাউ আই হ্যাভ টু ডু এডিশন। শেষ কথা, শেষ। আমাকে এডিশন করতে হবে। তাহলে এটা দেখেন আমি কীভাবে করতে পারি, যে -27 প্লাস -25, দেখেন তো এটা কি লেখা যায়? এই লাইনটা কি সেম? আপনারা যারা অ্যালজেব্রা পারেন, এটা নর্মাল আপনাদের কাছে অ্যালজেব্রা পড়ে দিচ্ছি, সেম। এটা দেখেন তো, কেউ না বুঝলে একটু বলতে হবে। সেম, আমার মনে হয় এটা ডিফারেন্ট কিছু না, আমরা এটা নর্মাল অ্যালজেব্রা।
আচ্ছা, এখন এটা আপনারা কীভাবে সলভ করবেন? এটা একটু কঠিন মনে হচ্ছে না, যে এখানে দুইটার আগে মাইনাস চলে আসছে। এখন আমাকে একটু একজন বলবেন, আমাকে একটু বলবেন হচ্ছে যে সাইদা বলবেন, সাইদা। জি স্যার। হ্যাঁ, আমি এখানে টুস কমপ্লিমেন্ট কার করব? স্যার ফার্স্টেরটা। আচ্ছা, এরপরে ঠিক আছে বলছেন, এরপর আশা বলেন, আশা আছেন স্যার? আপনি তো বস, আপনি তো পারবেন। আশা কি আছেন? নাই, ওর ইলেকট্রিসিটি চলে গেছে না। আচ্ছা, তাহলে আমাকে একটু আনুষ্কা বলেন। অনু, আমি যেটা অবজার্ভ করলাম আপনি রিসেন্টলি একটু আইসিটিতে ঢিল দিচ্ছেন মনে হয়। আচ্ছা, স্বাভাবিক, আপনার অন্য সাবজেক্টে প্রেশার হচ্ছে, ভাইয়া বুঝতে পারতেছি। আইসিটিতে লুজ দিয়ে দিচ্ছেন, আমি যত বুঝতে পারতেছি। কনসেন্ট্রেশনটা হারাই ফেলছেন, একটু অন্যমনস্ক হয়ে গেছেন আপনি। ঋণাত্মক যেহেতু, তাহলে স্যার ভাইয়া দুইটারই চুজ কমপ্লিমেন্ট বের করতে হবে দেখছেন, না? একটু পচে, একটু ওরে ইয়া করছে, একটু নেগেটিভ কথা বলছে, ওর সম্পর্কে আরো জ্বলে উঠছে। মানুষ সম্পর্কে নেগেটিভ কথা বলা উচিত। ইয়েস, ঠিক বলছেন আপনি, ইউ আর রাইট। দুইটারই করতে হয় টুস কমপ্লিমেন্ট। বাকিটা বুঝছেন কেন বলছে? কেন বলছে? কারণ আমি তো প্রথমেই বলছি আপনাকে, আমি যে কথাগুলো বলছি ওই যে ওই স্লাইডটা, ওটা আপনাকে মুখস্থ করতে হবে, এটা ফরজ। টুস কমপ্লিমেন্ট পারতে হইলে ফরজ। আপনি আর কোনো বই দেখা লাগবে না, আপনার বাসায় 10টা বই আছে, দেখা লাগবে না। আমি যে স্লাইড দিচ্ছি ওই একটা একটা স্লাইড পড়লেই হবে, শেষ। টুস কমপ্লিমেন্ট শেষ। আপনার মাইনাস আছে দুইজনের আগে, তো টুস কমপ্লিমেন্ট দুইটারই করবেন, শেষ। আর কোনো কথা নেই। ওকে, জাস্ট আমি যেটা বলছি আবারও বলি, আমার কথাটা মাথায় রাখতে হবে, যে যার আগে মাইনাস তারই টুস কমপ্লিট করতে হবে। আপনি দুইটার আগে মাইনাস পাইছেন, মানে আপনাকে দুইটারই করতে হবে। এখন বলবেন দুইটা আমি কেন করবো? কিছু করার নেই, করতে হবে, করার নেই, করতে হবে। এখন আপনি কি এটা পারবেন? পারা যাবে? আপনাদের কি মনে হয়, কার কার মনে হচ্ছে যে পারা যাবে? জি ভাইয়া পারবো। পারা যাবে, পারা যাবে। কি এটার প্রথমে 27 এর নর্মাল বাইনারি লিখবেন। কয় বিটের লিখবেন বলেন তো একটু? আমাকে নাসরিন বলেন তো, কয় বিটের লিখবেন 27 এর বাইনারি? স্যার 8 বিটের। 8 বিটের লিখবেন। তারপর হচ্ছে বলেন তো কুয়েলি বলেন, ঠিক আছে না? 8 বিটের না? হ্যাঁ, 8 বিটের দিতে হবে। ওকে, তাহলে এটাও 8 বিটের লিখবেন। তাহলে এটা বুঝতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে প্রশ্ন কীভাবে আসতে পারে আর কীভাবে আপনি হ্যান্ডেল করবেন। তা আমি আপনি এটা সলভ করাবো না, আমি অন্য টাইপের আরও কিছু দেখি যে কীভাবে প্রশ্ন আসতে পারে। আমি একটু ট্রাই করি বোঝানোর আপনাদেরকে। 3 নাম্বার একটা দিই ভাইয়া প্লিজ। 8 বিটের বাইনারি লিখতে তো মানে 27 এর দিতে হবে না, নাকি -27? না না, প্রথমে 27। হ্যাঁ, এই কনফিউশনগুলো একটু দূর করে নেন। 27 আপনি লিখবেন বাইনারি 27 এর। আর একজনকে হোমটা দিচ্ছেন, আপনি লিখছেন মাইনাসের, লিখছেন কেন? মাইনাসের লিখছেন কেন? আপনি বাইনারি বের করবেন 27 এর, ওইটা টুস কমপ্লিমেন্ট করে মাইনাস করবেন আপনি, বুঝছেন? এই জিনিসগুলো ক্লিয়ার হইতে হবে। জি ভাইয়া, জি। আমি আবার বলতেছি, আমি যেভাবে বলতেছি এভাবে করবেন। উল্টাপাল্টা 100টা বই টু এগুলো ফলো করার দরকার নাই, গোলায় ফেলবেন, কারণ এটা আপনাদের পরীক্ষাতে আসবে। ভাইয়া প্লিজ তাহলে আনসারটা কি, মানে যেটা আমি নরমালি বিয়োগ করবো ওইটা লিখবো? অ্যান্সার আপনি ডেসিমালে নিয়ে নিতে পারেন। একদম অ্যান্সার আনসারটা? ডেসিমালে মানে হচ্ছে বাইনারি ভ্যালুটাকে ডেসিমালে নিয়ে নেবেন, ডেসিমালে নিয়ে অ্যান্সারটা দিয়ে দিবেন, শেষ। ওকে, বাইনারি ভ্যালুটাকে ডেসিমাল নিয়ে অ্যান্সার দিয়ে দিবেন। আচ্ছা, বা আপনি বাইনারিতে রাখলেও হবে, বা ডেসিমালও, বাইনারিতে রেখে ডেসিমালও দিয়ে দিবেন, দুইটা দিয়ে দিবেন, তাহলে সমস্যা হবে না। আমরা আরেকটা দেখি, আমরা কনফিউশন দূর করার চেষ্টা করি। আমরা আরেকটা দেখি। 25 এর সাথে -29 যোগ করো। আর ভাই এমনিতে আনসার বলার সময় ওভারফ্লোটা বাদ দিয়ে তারপর আনসার বলবো রাইট, না? ওভারফ্লো কখনই কাউন্ট করবেন না। ওভারফ্লো আপনার কনসিডারেশন না, ওটা জাস্ট একটা কথা লিখে দিবেন যে ক্যারিবিট বিবেচনা করা হয় না, বা ক্যারিবিট বিবেচনা, শেষ। এতটুকু লিখলেই শেষ। একটা লাইন লিখতে হবে জাস্ট, ক্যারিবিট বিবেচনা, ক্যারিবিট বিবেচনা। খাতায় লিখে নেন ক্যারিবিট বিবেচনা, বা আপনি আপনি নিজের ভাষায় লেখেন, কোনো সমস্যা নেই। আমার ভাষায় লিখতে পারেন, কোনো কথা নেই। ইউর অলওয়েজ ফ্রি টু রাইট ইউর ওন ওয়ার্ডস, ইউর কমপ্লিটলি ফ্রি। তাহলে এটা দেখেন 25 এর সাথে -29 যোগ করো। এটা কীভাবে করবো? কার কার মাথায় ঢুকতেছে জিনিসটা, কীভাবে করবো? এই যোগ করো বললেই কিন্তু আসলে ওইটাই, যোগ করো বলুক বিয়োগ করো বলুক, আমাদের একটাই ওয়ে, টুস কমপ্লিমেন্ট। এটা তো ফার্স্ট। ফার্স্ট আমি লিখি, হ্যাঁ আর 2s কমপ্লিমেন্ট একটু বের লিখি করা দেখেন। লাগবে। তাহলে আমি নর্মাল লিখি আমি। ভাই সেকেন্ড 2s কমপ্লিমেন্ট বের আচ্ছা করি। ফাইন, তাহলে আমি এখানে করলাম যে 25 প্লাস দিব -29 করব। ওকে, এইভাবে করতে হবে। তাই টুস কমপ্লিমেন্ট করবো মাইনাসের, মানে কি বলতেছি 29 এর করবো, শেষ। এতটুকুই, আর কোনো কনফিউশন এখানে নাই। ওকে স্যারেরা? আচ্ছা, তাহলে চলেন আমরা এবার একটা করি, স্লাইডে কি ছিল আমি একটু দেখে আসি, স্লাইডে কোনটা আছে। আচ্ছা, -5 মাইনাস, তাহলে আপনারা একটু এখানে স্লাইডে যেটা আছে আমরা একটু করি, যে -25 থেকে আপনার স্লাইডটা একটু দেখেন সবাই, এই ম্যাটটা একটু করেন, প্রশ্নটা একটু লেখেন সবাই।
আমি আপনাদের দেখাচ্ছি, প্রশ্নটা একটু সবাই লেখেন। আমি স্লাইডটা কি দেখা যাচ্ছে স্যারেরা? কাজ করে না কেন? দেখেন স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে স্যারেরা? জি ভাইয়া। আচ্ছা, স্লাইডটা আমি বড় করতেছি, একটু ওয়েট করেন। এটা আপনারা একটু করবেন এখন, আমি এটা একটু ইয়া করে দিচ্ছি ভাইয়া প্লিজ। এখানে যে আপনি যে আগে যে কোশ্চেনটা দিলেন এটা তো সেটার মতোই, যে -27 থেকে -25, তাহলে এখানে আমাদের তো দুইটাই মাইনাস আসছিল, কিন্তু এখানে তো আবার মাইনাস চিহ্ন দিয়ে দুইটা প্লাস আসছে, এটা আপনারা মানে করেন, হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এটা আপনারা করেন, করে আমাকে অ্যান্সারটা বলেন, আমি অ্যান্সারটা ঢেকে দিচ্ছি। এটা আপনারা করেন, দেখি পারেন কিনা। ভাইয়া যে কোনো একটা করবো নাকি দমটাই করতে হবে? দুইটা তো একই একই না? আচ্ছা আপনি লাস্টেরটা করেন, এটা করেন। -25 ও +12 এটা করেন, দুইটা একই 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 বলছে। -25 ও +12 যোগ করো, কি কিভাবে? এক না? প্রথমটা কি বলছে? -25 থেকে -12 বিয়োগ করো, বিয়োগ করো মানে কি? মাইনাস মাইনাস, ও দুইটা একই ভাবে, এটা বুঝতেছেন না? আচ্ছা বুঝতেছেন না? ভাইয়া দমটা তো আলাদা না? দাঁড়ান 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 দাঁড়ান, তাহলে আমি আপনাদের লেখাই জিনিসটা একটু দেখাই, আমি আপনাদেরকে একটু সময় দেন। ইস ইস, কাজ করে না কেন কেন? আচ্ছা আমি লিখি, হ্যাঁ বোর্ডে লিখি। কি বলছে বলেন, প্রশ্নটা বলেন। না ভাই একই ঠিক আছে। একই তো? একই তো, হ্যাঁ বুঝছি। বুঝছি ভাইয়া। বুঝছেন? আচ্ছা আমি এখানে দিই, বুঝছি, আপনারা প্যাচ লাগাবেন। আমি স্লাইডটা দেখে আসি, দাঁড়ান কি ছিল ভুলে গেছি। 25 -25 থেকে -12 বিয়োগ করো, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, আপনারা করেন, না পারলে আমি করে দিব। -25 থেকে, যারা করতে পারবেন একটু করে আমাকে বলেন, -25 থেকে -12 বিয়োগ করো। প্রশ্নটা একটু লেখেন আগে খাতায়, আমি করে দিলে হবে না, আপনাদের পারতে হবে। ওকে? আর আবার বলি, এখন থেকে কেউ ক্লাস মিস দিবেন না, মিস দিলে নিজের ঝামেলা পড়বেন। -21 থেকে -12 বিয়োগ করা, আপনারা চেষ্টা করেন, না পারলে আমি আছি। এটা সলিউশন আমি দিয়ে দিব, সমস্যা নেই, সলিউশন আমাদের স্লাইডে আছে, আই উইল গিভ ইউ দ্যাট। ওকে, সলিউশনটা আছে এখানে। এটা যদি করতে পারেন তাহলে বুঝবেন যে টুস কমপ্লিমেন্ট মোটামুটি হয়ে গেছে আপনাদের। আর টুস কমপ্লিমেন্টও আমার একটা লাইভ ক্লাসও আছে, যারা টুস কমপ্লিমেন্ট আরও বুঝতে চান তারা, আপনাদের জন্য অপশন আছে, অপশন আমার শেষ নাই, আমার লাইভ ক্লাস আছে, আপনারা দেখতে পারেন, অপশনের কোনো শেষ নাই, শিখতে চাইলে শিখতে পারবেন। এন্ড চুপচাপ ঠান্ডা মাথায় করেন। কাইন্ডলি একটু সবাই দেখেন, আশা করি জবের করতে সবাই করতে পারে। কে কে পারেন নাই করতে একটু বলেন তো, একটু একটু অনেস্টলি বলেন, মানে পারেন নাই, মানে বুঝেন নাই দেখে পারেন নাই, একটু অনেস্টলি বলেন কে কে পারেন নাই জিনিসটা, আমি একটু দেখতে চাই। বা কঠিন লাগতেছে, টাফ লাগতেছে, একটু বলেন প্লিজ, দেন আই ক্যান আইডেন্টিফাই ইউ। বলবেন না? না আচ্ছা সমস্যা নেই, থাক। দেখেন তাহলে এখানে 25, আমি প্রথমে যেটা কাজ করতে হয়, ফার্স্ট অপারেশন ইজ দ্যাট ইউ হ্যাভ টু রাইট দিস। এইখানে যেটা আছে একদম হুবহু লিখবেন, এটাই সবচেয়ে সহজ জিনিস, হুবহু লিখছেন, ঠিক আছে, কোনো প্যারা নেই। এরপর আমি বলছি যে মাঝখানে কোনো ক্রমেই, ও এটা তো -12 আছে, ইয়েস এটা তো -12 বিয়োগ করতে বলছে, তাই না? বিয়োগ করবো -12। সো বলছি যে মাঝখানে কোনো ক্রমেই মাইনাস রাখা যাবে না। তাহলে এখানে দেখেন, এটা প্রশ্ন যেটা বলছে আমি ওইটাই লিখছি, যে -12 বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করছি, বিয়োগ চিহ্ন দিছি, -12, তাহলে -25 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এটা জাস্ট নর্মাল অ্যালজেব্রা করতেছি, এটাই। এটা সবার আসছে না? সবার যারা করছেন বলেন তো, আমার সাথে এরকম আসছে কি স্যারেরা? এটাই আসছে। তাহলে এখানে টুস কমপ্লিমেন্ট কার করবেন? টুস কমপ্লিমেন্ট কার করবেন জবাব বলেন। 25, তাহলে প্রথমে কি 25 এ মাইনাস লিখে দিবেন নাকি 25 এ নরমাল লিখবেন? চিল্লায় বলেন জনতা। 25 শাবাশ, অস্থির 25 এর নরমাল। বাগের বাচ্চা টাইগার। 25 এ নরমাল কি হয়? তাইছে বলেন, হেল্প করেন, হেল্প মি প্লিজ। আরে মরে গেলাম, বলেন স্যার। হ্যাঁ 25 এর হচ্ছে তিনটা 0, 11001 1100 ঠিক আছে। আচ্ছা 1 তাহলে এটা টুস কমপ্লিমেন্ট, আমি একটু নিনজা টেকনিকে করি।
দেখি আমার নিনজা টেকনিক শিখাইছে কাজের তো আনা লাগবে। আমি দেখেন আপনাদের সাথে মিলে নাকি। নিনজা টেকনিকটা হচ্ছে প্রথম 1 পর্যন্ত সব সেম রাখবো, প্রথম 1 পর্যন্ত সেম রাখবো। 1 পাইছি পল্টে নিব, এইখানে 1 1 এই 1 হয়ে যাবে 0 0 আর 3টা 1 শেষ। এটা টুস কমপ্লিমেন্ট নিনজা গ্যাচাং। তাহলে এটা হচ্ছে স্যার কি, এটা হচ্ছে -25। স্যারেরা বুঝতে পারেছেন। এখন স্যার -25 এর সাথে আমি যোগ করব +12, দ্যাট উইল বি মাই আনসার। এখানে -25 গ্যাচাং গ্যাচাং করে লিখে ফেলেন। এখানে হবে 1 1 1 0 0 1 1 1। এরপরে লিখে ফেলেন স্যার কষ্ট করিয়া +12। এই +12টা তো মান লিখি নেই, বলেন চিল্লায় বলেন জনতা। 8 আর 4 তাহলে ভাইয়া হচ্ছে 0 0 0 0 0 0 1 1 0 0। দেখছেন সংখ্যা নিচে সংখ্যা লিখি নেই। কি বলেন 0 0 0 1 1 0 0? হ্যাঁ 4টা 0 ভাইয়া ও। চারটা 0 দুইটা 1 দুইটা 0। তারপর ডাবল 1 তারপর 3 দুইটা 0। আচ্ছা আমি ভুল লিখছি না? জি ভাইয়া শিট, 4টা 0 দাঁড়ান ভুল লিখছি zero। বাবা, ভুল লিখছি। 1 2 3 4 ঠিক আছে। এরপরে বলেন কি? দুইটা 1 দুইটা 1 দুইটা দুইটা 1 0, 8 আর 4 12 দুইটা হয়েছে। 0। দুইটা আর যোগ করলে কি হবে? প্লাস -25 থেকে +12 যদি আপনি যোগ করেন তাহলে অ্যান্সার হওয়া উচিত -13। এখানে এটাই হবে। তাহলে এখানে সাইন বিটটা এখানে সাইন বিটটা অবশ্যই মাইনাস, এখানে সাইন বিটটা অবশ্যই 1 আসবে, 1 আসবে। তাহলে যোগফলটা কি হবে? যোগফলটা আমি একটু লিখে ফেলি স্যার ঘ্যাচাং ঘ্যাচাং করে 1 1 4টা 1 0। দুইটা 0 হ্যাঁ 4টা 1 একটু বলেন তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। 4টা 1 চারটা 1 দুইটা 0। 2টা 0 2টা 1। দুইটা মানে আচ্ছা ফাইন ঠিক আছে। তাহলে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 8। তাহলে এখানে 8 নাম্বার বিটটা হচ্ছে ক্যারি বিট, সরি 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 সাইন বিট। সাইন বিটটা আসছে 1, তাহলে 1 আসলে এটা কি ঋণাত্মক, তাই না? এটা কি ঋণাত্মক, তাহলে এটা মানটা কি আসবে? মাইনাস। এখানে আগে একটা মাইনাস দিয়ে রাখছেন। এখন এইটার আপনি কি করবেন আবার? এই 1 এর জন্য মাইনাস দিয়ে রাখেন, এভাবে করতে পারেন। 1 এর জন্য মাইনাস দিয়ে রাখেন, আর এগুলো আছে এগুলো টুস কমপ্লিমেন্ট করে ফেলেন। এই যে 7টা বিট আছে এগুলো টুস কমপ্লিমেন্ট করে ফেলেন। টুস কমপ্লিমেন্ট করা এখানে নিনজা টেকনিক করলেই হবে, যেটা বলি একটু শুনেন। এখানে নিনজা টেকনিক করলেই হবে পরীক্ষার খাতায়। এখানে আগের বার একদম সিস্টেমেটিক্যালি করবেন, কিন্তু এখানে নিনজা টেকনিক করলেই হবে, কারণ আপনি আরেকবার পরের বার করতেছেন। তাহলে 1 কে 1 রাখবেন, এরপর সব চেঞ্জ করে দিবেন। তাহলে 1 এটা হয়ে যাবে 0 1 1 এখানে তো 8টাই আছে। 0 0 0, মানে এইভাবে করলেও হয়। কারণ এইটা হচ্ছে নর্মালি হচ্ছে সাইন বিট না, সাইন বিটের বদলে মাইনাস দিয়ে রাখছেন, আর এই 7টাকে আপনি টুস কমপ্লিমেন্ট করে ফেলেন। তাহলে এটা 1 1 0 1 আসে, শেষ। এভাবে করলেও হয়। ওকে, তাহলে মাইনাস তো চিহ্নটা থাকবেই, কারণ এখানে সাইন বিটটা 1 ছিল, তাই এটা মাইনাস হবে। আর এখানে 1 1 0 1 মানে কি 13। ভাইয়া পরেরটা না শেষ। করলে কেটে দিবে। কোনটা স্যার? পরে এটা, পরে আবার টুস কমপ্লিমেন্ট হ্যাঁ। অবশ্যই করতে হবে। হ্যাঁ কেটে দিবে, অবশ্যই করতে হবে। পরে আবার টুস কমপ্লিট করতে হবে, নাহলে আপনি এখানে 13 করতে পাইছেন, আপনি কি আন্দাজে লিখে দিয়েছেন? ভাইয়া পরে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। বলছি না যে সাইন বিট 1 থাকলে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, সাইন বিট 1 থাকলে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। ওকে, ভাইয়া এখানে ভুল হলো না? ভুল হয়েছে কোনটা? এই তো ভাইয়া লাস্টে 0 হবে না? এখানে আরেকটা 0। না ভাইয়া ওই তো ওই পাশে, মানে 3টা 0, তারপর 2টা 1, তারপর 2টা 0। না ঠিকই তো আছে, ভুল করে দেখলেন। আমি তো কোনো ভুল দেখি না। ঠিক ওই আছে তো ভাইয়া। -13। ওকে লেট মি রিজিউম। হ্যাঁ কোনটা স্যার 0 হবে স্যার? বুঝতেছি না স্যার আপনার কথাটা। এখানে ভাইয়া এখানে তো তো ভাইয়া, জি ভাইয়া ওখানে 0 হবে না? স্যার আমি টুস কমপ্লিমেন্ট করছি না স্যার। টুস কমপ্লিমেন্ট করা আমার নিজের টেকনিকটা কি ছিল? প্রথম 1টাকে আমি সেম রাখবো, কি বলছিলাম? প্রথম 1টাকে সেম রাখবো, ও আচ্ছা। এরপরে সবগুলো 0 কে 1 বানাবো, 1 কে 0 বানাবো। সব নাসিরকে তামিমা বানাবো, আর তামিমাকে নাসির বানাবো, শেষ, কাজ শেষ। ওকে, তা আপনি আমার এই পদ্ধতি ভাইয়া করতে আরেকটা পারেন। কোশ্চেন। জি প্লিজ, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? জি ভাইয়া ওই তো আপনি যে আমাদের হ্যাঁ একটা কোশ্চেন লিখে দিলেন আচ্ছা, না আচ্ছা। যে -27 থেকে -25 যোগের মাধ্যমে বিয়োগ হুম। করো, এখানে তাহলে কি এখন যেটা করলাম সেটার মতোই হবে না? তখন তো হয়েছিল যে -27 প্লাস -25। -27 থেকে ভুল হয়েছিল না ভাইয়া? আমি প্রশ্নটা কি বলছিলাম এটা একবার বলবেন। -27 থেকে -25 বিয়োগ করো। বলেছিল -27 থেকে -25 যোগের মাধ্যমে বিয়োগ করো। হ্যাঁ যোগের মাধ্যমে বিয়োগ করো, তাহলে বিয়োগ করতে বলছে, তাহলে এখানে এটা এরকম হবে, বিয়োগ করতে বলছে এরকম হবে। তারপর পরবর্তী লাইনে এভাবে লিখবেন যে -27 মাইনাস মাইনাসে +25, তাহলে তো ভাইয়া এখানে শুধু -27 এর তো টুস জাস্ট কমপ্লিমেন্ট করতে -20। হবে। আমার কথা একটাই, আপনার আর কোনো কিছু মাথায় ধরানোর দরকার নেই। একটা জিনিস মাথায় রাখেন, যার আগে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট, শেষ। আর কোনো কথা নেই। আর যে কথা বলছি যে যদি আপনার অ্যান্সারে যেটা যোগফল আসে, যোগফল যদি সাইন বিট 1 আসে, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, শেষ। আপনি এই দুটো জিনিস যদি মাথায় রাখতে পারেন, আপনাকে টুস কমপ্লিমেন্ট করে আটকাতে পারবে না।
যদি আপনি যোগ বিয়োগে ভুল করেন সেটা আপনার দোষ, এটা আমার দোষ না। কিন্তু এই দুটো জিনিস মাথায় রাখেন, আপনার আর কোনো বই টই গাইড কিছু করা লাগবে না, জাস্ট যেইখানে আপনি যেভাবে বানায় দেন আপনি পারবেন। আর যদি এই দুটো জিনিস ভুলে যান তাহলে 2 কমপ্লিমেন্ট অফ 0 পাবেন। কথা ক্লিয়ার স্যার? কোনো ঝামেলা আছে স্যার? না ভাইয়া, কোনো ঝামেলা নেই। ওকে ফাইন। তাহলে আমরা যদি বুঝতে পারছি, এই মাছ মধ্যে চিল্লাই কেন বুঝি না কি হয়েছে, এমনি গলা ভাঙছে আর গলাটা ভাঙতেছে, হ্যাঁ মানে ভালোই লাগে যখন দেখবেন গলা ভাঙবে তখন আরও ভাঙতে ইচ্ছা করে। যখন ঠান্ডা লাগে তখন আমরা অনেকে কিছু ভিন গুড়ের পানি আছে আরও বেশি বেশি আইসক্রিম খায়, এটা এরকম মানে ঠান্ডার মধ্যে সে আইসক্রিম খাইতেছে, সবাই খাইতেছে গরম, সে আইসক্রিম খায়, থাকে না কিছু ভিন গুড়ের বাসিন্দা, এরকম আর কি। তাহলে আমাদের ক্লাস আমরা অফিসিয়ালি শেষ, আনঅফিসিয়ালি ক্লাস কখনো শেষ হয় না, পৃথিবীর প্রত্যেকটা দিনই ক্লাস, প্রত্যেকটা দিনই শেখার দিন, শেখার কোনো শেষ নেই। এটা আর কি ডায়ালগ আর কি, যেটা অ্যাজ ইউজুয়াল ডায়ালগ যেটা দিলাম আর কি। এখন আপনারা কি সবাই স্যাররা বুঝতে পারছেন আজকের ক্লাসটা আমাদের? তাহলে আজকে আমাদের চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্টটা শেষ হলো। আমি আজকে হোম টাস্ক দিব, আপনাদের হোম টাস্ক সবার করতে হবে, আদারওয়াইজ আমি বুঝবো না আপনারা কি বুঝতে পারছেন কি না। ওকে, তাহলে আর কার কোনো কোয়েশ্চেন বা বুঝেন নাই এমন কিছু আছে স্যাররা? নাই না, আশা করি আল্লাহর মতো সবাই বুঝছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা 1 মিনিট বাকি আছে, আমরা 1 মিনিট আগে আজকে শেষ করে দিচ্ছি। ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, কার কোনো প্রবলেম থাকলে আমাকে জানায়েন। হ্যাঁ, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে। আল্লাহ